আমার একটা আইডিয়া আসছে কিন্তু আমরা এখানে 2 মিনিট আগে লাইভটা শুরু করে দিয়ে এখানে ডেস্কটপ আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি 26 ব্যাচ অর্থাৎ এইচএসসি 28 ব্যাচ সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের এডুকেশন কর্তৃক আয়োজিত ফ্রি ফাউন্ডেশন সাইকেলের উচ্চতর গণিত ক্লাসে। সো আজকে আমার সামনে তোমাদের তুষার স্যার বা তুষার ভাইয়া আছে। সো আজকে ভাইয়া খুব সুন্দর একটা ক্লাস নিবে, তোমাদের উচ্চতর গণিতের প্রথম ক্লাস। সো ম্যাট্রিক্স ও নির্ণায়ক অধ্যায়টা দিয়ে ক্লাস শুরু হবে। সো সবাই একটু দ্রুত ক্লাসে চলে আসো। ইতিমধ্যে যারা যুক্ত হয়ে গিয়েছো তারা একটু কষ্ট করে আমাদেরকে জানাও যে ভাইয়া সব কিছু তোমরা পারফেক্টলি দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা। সো তোমরা যারা এসএসসি লাইফে ম্যাথ নিয়ে সাফার করেছিলে, সো সেখানে কিন্তু দুইটা ম্যাথ ছিল, একটা হচ্ছে সাধারণ ম্যাথ আর একটা হচ্ছে কি উচ্চতর গণিত, সাধারণ গণিত আর উচ্চতর গণিত। এখন কিন্তু তোমাদের কি আছে, উচ্চতর গণিত একটাই, কিন্তু এটা দুইটা পত্র, উচ্চতর গণিত প্রথম পত্র, উচ্চতর গণিত দ্বিতীয় পত্র। ম্যাথ এমন একটা সাবজেক্ট, তুমি যদি কনসেপ্ট ক্লিয়ার না রাখতে পারো তাহলে ম্যাথে তো সাফার করবাই করবা, ফিজিক্সে গিয়েও সাফার করবা। সো আমি এই জন্যই মূলত আজকের ক্লাসে আসছি যে আমার ফিজিক্সে ভালো করতে গেলে ম্যাথ কিন্তু হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করবে। আমরা কিন্তু ইতিমধ্যে ভেক্টরে ম্যাথের কিছু কনসেপ্ট দেখছিলাম, তাই না? আমরা ভেক্টর ক্যালকুলাসে একদম বড় একটা পার্ট ম্যাথের, ভেক্টরে আমাদের হচ্ছে ডিফারেন্সিয়েশন থেকে হেল্প নিতে হবে, তারপরে তুমি যখন কাজ শক্তি ক্ষমতায় যাবা তখন ইন্টিগ্রেশন থেকে হেল্প নিতে হবে। সো ম্যাথ কিন্তু তোমাকে পারতে হবে ভাইয়া। সো এই ম্যাথ পারার দায়িত্বটা কিন্তু আমাদের তুষার স্যার নিবে। ওকে, তুমি জাস্ট লক্ষ্মী বাচ্চা কাচ্চার মতো জাস্ট ক্লাস করবা রেগুলার, এবং ক্লাসে ভাইয়া যেভাবে বলবে, যেভাবে দিক নির্দেশনা দিবে জাস্ট ফলো করবা। ইনশাল্লাহ ম্যাথ নিয়ে কোনো টেনশন থাকবে না, তোমাদের খুব সুন্দরভাবে ভাইয়া প্রত্যেকটা কনসেপ্ট বুঝাই দেবে। আমরা এমনভাবেই ক্লাস কন্টেন্টগুলো রেডি করতেছি, একদম টপ নচ কন্টেন্ট। তুমি জাস্ট ক্লাস করবা, ক্লাসের পরবর্তীতে দেখবা যে তোমার ভাইয়া খুব সুন্দর মতো কনসেপ্ট ক্লিয়ার করার পরে আমাদের হচ্ছে এমসিকিউ, বোর্ডে আসা সিকিউ, সব কিছু ইচ অ্যান্ড এভরিথিং, এডমিশন টেস্টের কোশ্চেন সব কিছু দেখাই দিবে। যারা একটু ম্যাথ নিয়ে ভয় পাও, আমি জানি, আমি নিজেও ভয় পাইতাম আসলে একটু একটু করে। হ্যাঁ, ম্যাথ কিন্তু অনেক ইন্টারেস্টিং, কিন্তু কনসিস্টেন্সি মেনটেন করে ধারাবাহিক থাকতে হবে ভাইয়া। তুমি ধরো আজকে করলা মানে এক সপ্তাহ কোনো প্র্যাকটিসই করলা না, ভুলে যাবা। সো ম্যাথের বিষয়টা হচ্ছে প্র্যাকটিস করতে হবে এবং কনসেপ্টগুলো ক্লিয়ার রাখতে হবে। সো হ্যাঁ, একটু একটু করে পড়তে হবে। সো কনসেপ্ট ক্লিয়ার করার দায়িত্ব, কিভাবে পড়তে হবে, কতটুকু পড়তে হবে, কিভাবে শর্টকাটে খুব দ্রুত সময়ের আলটিমেটলি সময় টাইম ম্যানেজমেন্ট ঠিক রেখে তাড়াতাড়ি ক্যালকুলেশন করবা, এগুলো হচ্ছে আমাদের দায়িত্ব, তোমাদের তুষার ভাইয়ার দায়িত্ব। খুব সুন্দরভাবে দেখাই দিবে, তোমরা জাস্ট ক্লাস করবা এবং কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই ভাইয়াকে কমেন্ট সেকশনে জানাই দিবা। ওকে, সো আমি আর সময় নষ্ট না করি, তোমরা ভাইয়ের সাথে ক্লাসটা এনজয় করো। ইনশাল্লাহ খুব সুন্দর একটা ক্লাস নেবে ভাইয়া। ওকে, ধন্যবাদ ভাইয়া। ওকে, আসসালামু আলাইকুম বাচ্চা কাচ্চারা, আশা করি সবাই ভালো আছো, তাই তো? আচ্ছা, সবাই নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছো এবং ঠিকঠাক মতো দেখতে পাচ্ছো। তো তোমরা সবার আগে তোমাদের যে ম্যাথস যে নোটবুক বা তোমাদের যে ম্যাথস খাতা আছে ওইখানে লিখো ম্যাথমেটিক্স ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ সায়েন্স। এটা লিখে তারপর হচ্ছে আমরা চলো বিসমিল্লাহ বলে আমাদের ক্লাসটা আজকে শুরু করি। যেহেতু তোমাদের মুন্না ভাইয়া বলেই গেল যে তোমার যদি ম্যাথসে প্রবলেম থাকে, তুমি যদি ডিফারেন্সিয়েশন না বুঝো, তুমি যদি ইন্টিগ্রেশন না বুঝো, তুমি যদি যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো না বুঝো, তুমি ফিজিক্স কেমনে করবা, তুমি কেমিস্ট্রি বা কেমনে করবা। এটা বায়োলজির ব্যাপারটা আলাদা, হ্যাঁ, বায়োলজিটা পরে দেখা যাবে। কিন্তু তোমার এই যে যোগ বিয়োগ গুণ ভাগ, তুমি ফিজিক্সে একটা চ্যাপ্টার শুরু করছো ভ্যাক্টরের যোগ পড়াইছে নিশ্চয় ভাইয়া, ভ্যাক্টর বিয়োগ পড়াইছে, ভ্যাক্টরের গুণ পড়াইছে, ডট প্রোডাক্ট পড়াইছে, ক্রস প্রোডাক্ট পড়াইছে। তো এই যোগ বিয়োগ গুণ ভাগ তো তুমি ছোট থাকতে অঙ্কের মধ্যেই শিখছো, গণিতের মধ্যেই শিখছো, তাই না? আচ্ছা, সো তোমাদের সবাইকে জানাচ্ছি আজকে আমাদের এই উচ্চতর গণিত প্রথম ক্লাস, দ্যাট মিনস ম্যাট্রিক্স ও নির্ণায়ক, তোমাদের প্রথম যে অধ্যায়, এই ক্লাসটাতে তোমাদের সবাইকে স্বাগতম। ওয়েলকাম টু দিস ক্লাস। তো তোমাদের সাথে আজকে থেকে আমাদের জার্নি শুরু হচ্ছে। একেবারে তোমরা যতদিন পর্যন্ত না কোনো একটা ভালো জায়গায় চান্স নিশ্চিত করতেছো, একদম অ্যাডমিশন ফেজ পর্যন্ত আমরা এডুকেশন সায়েন্স টিম ইনশাল্লাহ তোমাদের পাশে থাকবো। তোমাদের যে কাজটা করতে হবে ভাইয়া, ম্যাথমেটিক্সটাকে একটু গুছাই নিতে হবে, আর গুছানোর দায়িত্ব আমাদের, আমি তোমাদেরকে গুছাই দেব। তোমরা শুধুমাত্র একটা নোটবুক রাখবা, মনে রাখবা ভাইয়ার ক্লাস করার জন্য 3টা জিনিস লাগে, একটা হচ্ছে তোমার খাতা, আরেকটা হচ্ছে কলম, আরেকটা হচ্ছে তোমার মাথা। এই 3টা জিনিস নিয়ে চলো হচ্ছে আমরা আজকে ক্লাসে চলে যাই। সো ক্লাসটা শুরু করার আগে আমি তোমাদেরকে হচ্ছে কয়েকটা জিনিস একটু দেখাই যে তোমরা যে হচ্ছে ক্লাসগুলো করতেছো, আমাদের ফাউন্ডেশন সাইকেলের রুটিনটা একটু আমি তোমাদেরকে বলে দিই। মঙ্গলবার থেকে আমাদের এই এইচএসসি 28 ফাউন্ডেশন সাইকেলটা শুরু হয়েছে। সো এখানে তোমাদের ফার্স্ট ক্লাস মুন্না ভাইয়া নিছে, তারপর হচ্ছে বুধবারে তোমরা আবারও মুন্না ভাইয়ার ক্লাস করছো, গতকালকে তোমরা কেমিস্ট্রির ক্লাস করছো নাইম ভাইয়ার, আজকে হচ্ছে তোমাদের হায়ার ম্যাথ ক্লাস নিচ্ছে আমি তুষার ভাইয়া, কালকে তোমাদের বায়োলজির ক্লাস আছে।
তারপরের দিন হচ্ছে আবারও তোমাদের কেমিস্ট্রি ক্লাস, এবং সোমবার ঠিক সকাল 11টায়, সোমবার ক্লাসটা কিন্তু 11টায়, তোমরা আবারও হচ্ছে ভাইয়ের সাথে উচ্চতর গণিত ক্লাস করবে। ওকে, আচ্ছা, তাহলে এই ছিল আমাদের প্রথম ফেজের মানে এই উইকের জন্য আমাদের যে রুটিনটা। সেকেন্ড ফেজ হচ্ছে আবার তোমরা পেয়ে যাবা, কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে আমাদের অনেকগুলা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তোমরা আমাদের সাথে চাইলে কন্ট্যাক্ট করতে পারো, ডিসকাশন করতে পারো। আমাদের মেসেঞ্জার গ্রুপ আছে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এবং হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, এবং এদের লিঙ্কটা কিন্তু হচ্ছে তোমরা কমেন্ট সেকশনে পেয়ে যাবা। আর আরও একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যেহেতু আমাদের এই লাইফটা 3টা পেজে যাচ্ছে, আই এডুকেশন পেজে যাচ্ছে, আই স্কুল, তোমরা যে স্কুল পেজে এতদিন হচ্ছে তোমাদের সুন্দর সুন্দর ক্লাসগুলো করে আসছো সেই পেজে যাচ্ছে, আর হচ্ছে আমাদের আই এডুকেশন সায়েন্স পেজে যাচ্ছে। তো ভাইয়া তো এত জায়গা থেকে তোমাদের কমেন্টসগুলো পড়তে পারবো না বা তোমাদের ওপিনিয়নগুলো নিতে পারবো না। তোমরা প্লিজ সবাই প্রত্যেকে আই এডুকেশন সায়েন্স পেজ থেকে, আমি আবারও বলি, আই এডুকেশন সায়েন্স পেজ থেকে আমার এই লাইফটা দেখো, এবং এই লাইফটার মধ্যে মানে এই পেজের মধ্যে তোমরা হচ্ছে তোমাদের ওপিনিয়ন্স বা কমেন্টস, লাইকস, ডিসলাইকস, এক্সেট্রা সব হচ্ছে তোমরা আই এডুকেশন সায়েন্স পেজে হচ্ছে তোমরা শেয়ার করবে। ওকে, আচ্ছা, সো চলো হচ্ছে আমরা আমাদের ক্লাসটা শুরু করি। তো আমরা আমাদের ক্লাসটা শুরু করব, এটা হচ্ছে তোমাদের মুন্না ভাই, মিশু ভাই, নাইম ভাই আর তোমাদের যে মহসিন ভাইয়া, এই 4 জনের আমি হচ্ছে ওই যে ওরা যখন পড়াশোনা করতো তখন তাদের স্কুলের বা কলেজের হচ্ছে কিছু কোশ্চেনের, কিছু সাবজেক্টের নাম্বার আর কি কালেক্ট করছে। যদিও আমি একটু এখানে বাড়াই দিছে ওদেরকে, বুঝছো, 5 নম্বর 10 নম্বর করে প্রত্যেকটা সাবজেক্টে ভাই একটু বাড়াই দিছে। তো দেখো, তোমার মুন্না ভাইয়া যখন ছোট ছিল, তোমাদের মতো যখন ছিল, তখন গণিতে পাইছিল হচ্ছে 90। তারপর দেখো ফিজিক্সে 100তে 100 পাইছিল, 100তে 100 পাইছিল কিনা আমি শিওর না, আমি একটু বাড়াই দিছি আর কি, হয়তো 90 পাইছিল। রসায়নে পাইছে হচ্ছে 80, আর বায়োলজিতে পাইছে 70, বুঝছো। সেম তোমার মিশু ভাইয়া, তোমরা হচ্ছে বায়োলজি ক্লাস করবে, এখনো হয়তো করো না, গণিতে পাইছে 70, ফিজিক্সে পাইছে 90, কেমিস্ট্রিতে পাইছে 80, বাট বায়োলজিতে সে 100 আউট অফ 100 পাইছে। এই হচ্ছে তোমাদের নাইম ভাইয়া, তোমরা যার সাথে কেমিস্ট্রি ক্লাস করলা গতকালকে, ওনার হচ্ছে মার্কশিট এটা। অঙ্কেতে কত পাইছে দেখো, অঙ্কেতে 100তে 100 পাইছে, দেখছো নাইম ভাইয়া। তারপর হচ্ছে তোমার পদার্থতে পাইছে 90, রসায়নে পাইছে 80, আর জীববিজ্ঞানে পাইছে 70। আর এই হচ্ছে তোমাদের মহসিন ভাই, যিনি কিনা গণিতে পাইছে 90, ফিজিক্স 80, রসায়নে পাইছে 100তে 100, আর বায়োলজিতে হচ্ছে 70। আচ্ছা, এখন চলো হচ্ছে আমরা এই জিনিসটা দিয়ে অ্যাকচুয়ালি শুরু করি। এই জিনিসটা দিয়ে একটু শুরু করি যে দেখো, আমি এখানে তোমাদের প্রত্যেকটা ফেভারিট ভাইয়ার নাম এবং তাদের প্রাপ্ত নাম্বার, হ্যাঁ, তাদের প্রাপ্ত নাম্বার, আমি তোমাদের কমেন্টসগুলো পড়ি, তোমরা সবাই আমাকে শুনতে পাচ্ছ তো, তাই না? এবং তাদের প্রাপ্ত নাম্বার হচ্ছে এখানে দিয়ে রাখলাম, হ্যাঁ, এইখানে হচ্ছে দিয়ে রাখলাম। এখন এই জিনিসপাতিগুলা অনেকটি স্ক্যাটার্ড আর কি, হ্যাঁ। যেমন ধরো মুন্নার নাম্বারটা একদিকে, আগে গণিত, তারপর পদার্থ, তারপর রসায়ন। আবার এই নাইমেরটা ধরো আগে গণিত, তারপর পদার্থ, রসায়ন, অথবা ধরো সাবজেক্টগুলো একটু উলট পালট, অথবা ধরো হচ্ছে নামগুলো হচ্ছে উলট পালট। এই সব কয়টাকে আমরা চলো একটু সাজাই, একটা টেবিলের মধ্যে করে সাজাই। এই যে ধরো এইখানে আমি একটা টেবিল দিয়ে হচ্ছে, হ্যাঁ, একটা টেবিল দিয়ে জিনিসটাকে সাজাই ফেলছি। আচ্ছা, মাইক্রোসফট ওয়ার্ডে বা পাওয়ার পয়েন্টে আমরা এই জিনিসটাকে বলি হচ্ছে টেবিল, বুঝছো। কিন্তু আমরা ম্যাথসের ভাষায় যদি চিন্তা করি, তাইলে তুমি দেখো এই বরাবর, এই বরাবর, এই বরাবর, এই বরাবর, আমি তোমাদেরকে একে একে দেখাই। এই যে দেখো, এই বরাবর, এই বরাবর, এই বরাবর, এই বরাবর, এই বরাবর কিছু সংখ্যা আছে, রাইট? পাশাপাশি কিছু সংখ্যা আছে, নাম্বারস আছে বা নাম আছে, ওয়ার্ডস আছে, শব্দ আছে, কিছু না কিছু আছে। আবার তুমি খেয়াল করো, এই বরাবর, এই বরাবর, এই বরাবর, এই বরাবর, এই বরাবর কিছু নাম, নাম্বার, সংখ্যা, এক্সেট্রা এগুলো আছে, রাইট। তোমাদের শোনো, যেহেতু আজকে তোমাদেরকে ভাইয়া কনসেপ্ট ক্লিয়ার করব, তুমি ভাইয়াকে শুধুমাত্র বুঝছো কি বুঝো নাই কেমনে জানো? তুমি শুধু লিখবা ইয়েস আর নো। আমি বুঝে নিব যে ভাইয়া তুমি বুঝছো, তোমাকে আর কিচ্ছু করা লাগবে না। আমি শুধু বলবো ইয়েস, তুমি শুধু লিখবা ইয়েস। যদি তুমি না বুঝো তাহলে তুমি শুধু লিখবা হচ্ছে নো। আচ্ছা, আমি আবার বলি, দেখো আমি পাশাপাশি কিছু ওয়ার্ডস, কিছু নাম্বার, কিছু সাবজেক্টের নাম রাখছি। আবার তুমি যদি চিন্তা করো, আমি লম্বালম্বিভাবেও, এই যে লম্বালম্বিভাবে মানে উপর থেকে নিচে হচ্ছে আমি কিছু নাম, নাম্বার, ওয়ার্ডস এগুলোকে রাখছি, এবং সুন্দর করে সারিবদ্ধ আকারে বা হচ্ছে একটা প্যাটার্নে হচ্ছে আমি জিনিসটাকে রেখে দিছি। আচ্ছা,
এখন পাশাপাশি পাশাপাশি দেখো এই যে পাশাপাশি যে আমি বলতেছি যে লেফট টু রাইট লেফট টু রাইট লেফট টু রাইট, এই জিনিসটাকে বলবো হচ্ছে আমরা সারি। এই জিনিসটাকে বলবো হচ্ছে আমরা একটা সারি। যেমন এটা হচ্ছে আমার প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয় সারি, চতুর্থ সারি, পঞ্চম সারি। সারির ডেফিনেশন তোমরা শুনছো, এটাকে ইংলিশে বলে হচ্ছে কলাম। তুমি যদি রো, আই এম সো সরি, ইংলিশে বলে হচ্ছে আমরা রো। তোমাদের মধ্যে যদি কেউ ইংলিশ ভার্সন থেকে থাকো তাহলে ফার্স্ট রো, সেকেন্ড রো, থার্ড রো, ফোর্থ রো, ফিফথ রো, এভাবে নিচের দিকে যাবে। আচ্ছা, এখন আসা হচ্ছে আমরা এই যে লম্বালম্বি বলছিলাম না, লম্বালম্বি উপর থেকে নিচে, উপর থেকে নিচে, উপর থেকে নিচে, এই উপর থেকে নিচে এগুলোকে বলবো হচ্ছে আমরা কলাম। বাংলা এবং ইংলিশ দুটোতেই সেম। তাইলে প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম, চতুর্থ কলাম, পঞ্চম কলাম। ঠিক আছে, তাহলে পাশাপাশি যে জিনিসটা ছিল সেটা ছিল সারি, আর উপর থেকে নিচে যে জিনিসটা ছিল সেটা ছিল হচ্ছে কলাম। আচ্ছা, এই যে দেখো আমি কতগুলা সংখ্যাকে পাশাপাশি মানে সারি এবং কলামে সাজাইছি, সারি এবং কলামে সাজাইছি। এই সাজানোর পর আমি সুবিন্যস্ত যে প্যাটার্নটা পাইছি এটাকেই বলে হচ্ছে ম্যাট্রিক্স। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ম্যাট্রিক্স। আমি তোমাদেরকে বইয়ের যে ডেফিনেশনটা ছিল, হ্যাঁ, কতগুলো সংখ্যাকে পাশাপাশি সারিতে অথবা কলামে সুবিন্যস্তভাবে সাজালে যে বিন্যাসটা পাওয়া যায়, যে ক্রমটা পাওয়া যায়, সেটাকে বলবো হচ্ছে আমরা ম্যাট্রিক্স। এটা হচ্ছে তোমাদের বইয়ের ডেফিনেশন, কিন্তু তোমরা এখন এই জিনিসটাকে প্র্যাকটিক্যালি করে ফেলছো। ঠিক আছে, এই জিনিসটা কিভাবে আসছে, এই যে স্ক্যাটার্ড কতগুলা তোমার কাছে ডাটা ছিল বা ইনফরমেশন ছিল, এগুলোকে তুমি সারি এবং কলাম আকারে প্রকাশ করে ফেলছো। এই জিনিসটা এখন হয়ে গেছে হচ্ছে তোমাদের ম্যাট্রিক্স, যেটা কিনা আজকে হচ্ছে আমাদের আলোচনার বিষয়। ঠিক আছে, আচ্ছা, একজন বলছো যে সরি ভাই আমরা বাংলাদেশ। ইয়েস ইয়েস, তোমরা বাংলাদেশ, আই নো। আমি তো জানতাম তোমরা হচ্ছে ব্রাজিল আর আর্জেন্টিনা। ভেরি গুড। এই যে জানো, এই আজকালকার রাস্তাঘাটে বেরোলে দেখে যে জিজ্ঞেস করতেছে যে এই তুই ব্রাজিল নাকি আর্জেন্টিনা। সো তখন যদি কেউ এই অ্যান্সারটা দিত যে আমি বাংলাদেশ, তাহলে অনেক ভালো লাগতো আর কি, রাইট? আচ্ছা, যাই হোক, হোয়াট এভার, তাহলে হচ্ছে এই তোমাদের ম্যাট্রিক্স। তো আমাদের ম্যাট্রিক্স নিয়ে ক্লাস আজকে শুরু, বা ম্যাট্রিক্সের যাত্রা হচ্ছে আমাদের এখন থেকে শুরু। তাইলে এখন তোমরা একটা কাজ করো, তাহলে তোমরা হচ্ছে এখান থেকে লিখে রাখো, এখান থেকে লিখে রাখো সুন্দর করে একটা অ্যারো দিয়ে, এই যে সুন্দর করে একটা অ্যারো দাও। এই চার্ট তোলা লাগবে না, তুমি এমনিতে একটা অ্যারো দাও, অ্যারো দিয়ে, হ্যাঁ, অ্যারো দিয়ে লিখে রাখো, হ্যাঁ, অ্যারো দিয়ে লিখে রাখো পাশাপাশি। এখানে লিখো হচ্ছে সারি, 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 এখানে লিখো হচ্ছে সারি। আচ্ছা, আর উপর থেকে নিচে হচ্ছে একটা অ্যারো দাও, এটাকে বলবো হচ্ছে আমরা কলাম। এটাকে বলবো হচ্ছে আমরা কি কলাম। উপর থেকে নিচে যে জিনিসটা যাবে সেটাকে বলবো হচ্ছে আমরা কলাম। সবাই বুঝছি সারি আর কলাম কোনটা? ম্যাট্রিক্সের সারি এবং কলাম সবাই বুঝছি, সবাই বুঝছি। ইয়াস, ইয়াস অর নো? সারি পাশাপাশি যেগুলো থাকে সেগুলোকে বলবো আমরা সারি, উপর থেকে নিচে মানে লম্বা লম্বি যেগুলো থাকে সেগুলোকে বলবো হচ্ছে আমরা কলাম। মনে রাখবা কেমনে, যদি ভুলে যাও, দেখো আমি কি বলছি যে লম্বা লম্বিগুলোকে কলাম। দেখো কলামের মধ্যে ল আছে, দেখছো কলামের মধ্যে ল আছে, তার মানে মনে রাখবা লম্বা লম্বি যেটা কলাম, তাহলে পাশাপাশি যেটা ওটা কি, ওটা হচ্ছে সারি। ব্যাস, আমি ছোট থাকতে এমনি মনে রাখতাম। ক্লিয়ার? ইয়েস ইয়েস। আচ্ছা, এখন আসো হচ্ছে আমরা, চলো এখন আসো হচ্ছে আমরা এই ম্যাট্রিক্স যে আমরা লিখলাম, বা ভাইয়া যে তোমাকে ম্যাট্রিক্স শিখাইলাম, এই ম্যাট্রিক্সটাকে কিভাবে বুঝবো যে এটা ম্যাট্রিক্স? এটা কিন্তু ম্যাট্রিক্স এখনো হয় নাই, এটা এখন একটা বক্সই আছে। ম্যাট্রিক্সটাকে প্রকাশ করার একটা সাইন আছে। যেমন ধরো তোমরা যখন 9-10-এ সেট পড়ছিলা, সেট কি ছিল? যে কতগুলা কালেকশন অফ সামথিং, সেটকে ইংলিশে বলেছি আমরা কি কালেকশন অফ সামথিং, মানে কতগুলো সুনির্দিষ্ট সংগ্রহ। এইটারে যদি, হ্যাঁ, এইটারে যদি, যেমন ধরো তুমি সেট কি পড়ছিলা, ধরো 1 2 3 4 কতগুলো সংখ্যা, এটারে যদি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখা দাও তখনই তুমি বলছিলে এটাকে সেট, রাইট? এই সংখ্যাগুলো কি তখন সেট হয়ে গেছে, যে এগুলো কি, এগুলো ধরো হচ্ছে কয়েকটা ন্যাচারাল নাম্বারের সেট, রাইট রাইট রাইট। তারপর ধরো আমি লিখলাম, ধরো কয়েকটা ফুলের নাম লিখি, ধরো গোলাপ, ধরো আমি লিখলাম গোলাপ, গোলাপ, তারপর ধরো লিখলাম বেলি, হ্যাঁ, আর আরেকটা ফুলের নাম বলো তো তোমরা, ধরো কদম, যেহেতু এখন বর্ষাকাল আসতেছে। এগুলো কিন্তু ফুলের নাম। যখনই আমি এই জিনিসগুলোকে একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রেখে দিব, এটা কিন্তু হয়ে গেল কি তোমার কয়েকটা ফুলের সেট, যেটাকে ধরো আমি নাম দিয়ে প্রকাশ করলাম এফ, ফ্লাওয়ার সেট বা সেট অফ ফ্লাওয়ার্স। তাহলে সেমভাবে হচ্ছে আমাদের এই সেটটাকে প্রকাশ করার একটা নিয়ম আছে। সেটটাকে প্রকাশ করার যেমন নিয়ম আছে, তেমনি ম্যাট্রিক্সটাকে প্রকাশ করার হচ্ছে একটা সাইন আছে।
ওকে, এই সাইনটাকে হচ্ছে আমরা 3 ভাগে প্রকাশ করতে পারি বা 3 ভাবে এই সাইনটাকে প্রকাশ করতে পারি। সবচেয়ে স্ট্যান্ডার্ড বা যেটা হচ্ছে আমরা সবসময় ইউজ করব সেটা হচ্ছে এই যে থার্ড ব্র্যাকেটের মতো দেখতে, থার্ড ব্র্যাকেটের মতো হচ্ছে তোমার এই যে দেখতে, এই যে এইটা, এই সাইনটা হচ্ছে তোমার, এই সাইনটা হচ্ছে তোমার একদম স্ট্যান্ডার্ড একটা সাইন। এটাই হচ্ছে তোমার ম্যাট্রিক্সের চিহ্ন। ঠিক আছে, এই ম্যাট্রিক্সের মধ্যে যদি তুমি সারি কলাম হাবিজাবি কিছু রেখে দাও তখনই সেটা হচ্ছে তোমার ম্যাট্রিক্স হয়ে যাবে, তখনই সেটা হচ্ছে কি হয়ে যাবে, ম্যাট্রিক্স হয়ে যাবে। এই সাইনটার মধ্যে রাখতে হবে। এই সাইনটার মধ্যে তুমি এখন ধরো সারি আকারে কয়েকটা শব্দ লিখলা, কলাম আকারে কয়েকটা শব্দ লিখলা, নাম্বার লিখলা, অথবা হোয়াট এভার ইউ ওয়ান্ট রাইট, তুমি জাস্ট এখানে লিখবা, তখন সেটা ম্যাট্রিক্স হয়ে যাবে। এছাড়াও ম্যাট্রিক্সের আরও কয়েকটা সাইন আছে, এছাড়াও ম্যাট্রিক্সের হচ্ছে তোমার আরও কয়েকটা সাইন বা চিহ্ন আছে। ঠিক আছে ভাইয়া, তোমাকে ওইগুলোও শিখাই দেই। এগুলো তোমরা দেখবা যে মাঝে মাঝে তোমার প্রিন্টিং মানে হচ্ছে বিভিন্ন বইয়ে বা কোশ্চেনে হচ্ছে ওই জিনিসটা থাকে। এছাড়াও হচ্ছে তোমার ম্যাট্রিক্সকে এইভাবে প্রকাশ করা যায়, এই যে ফার্স্ট ব্র্যাকেট দিয়েও তোমার ম্যাট্রিক্সকে প্রকাশ করা যায়। মাঝে মাঝে কোনো না কোনো বইয়ে বা কোনো কোশ্চেন ব্যাংক, হ্যাঁ, বা টেস্ট পেপার অথবা হচ্ছে বিভিন্ন স্কুলের কোশ্চেনে দেখবা যে এইভাবে আছে। সো ফার্স্ট ব্র্যাকেট এই সাইনটা দিয়েও তোমার ম্যাট্রিক্সকে প্রকাশ করা যায়। আচ্ছা, সো একজন খুব সুন্দর একটা কোশ্চেন করছো যে এইচএসসির ম্যাথ বুক, আমি তোমাদেরকে কয়েকটা ম্যাথ বুকের নাম একটু বলে দেই যে তোমরা কোন কোন বইটা ফলো করবা। ডেফিনেটলি হচ্ছে তোমাদের কলেজ থেকে একটা বুক লিস্ট দিবে, তোমাদেরকে ওই বইগুলো ফলো করা উচিত। হ্যাঁ, তোমাদেরকে ওই বইগুলোই ফলো করা উচিত। কিন্তু এমনিতে জেনারেলি পড়াশোনার জন্য স্ট্যান্ডার্ড কিছু বই আছে, ম্যাক্সিমাম কলেজে ওই বইগুলোই দেয়। সবচেয়ে ভালো যে বইটা ভাইয়া তোমাদের জন্য রিকমেন্ড করব সেটা হচ্ছে কেতাবউদ্দিন স্যারের বইটা হচ্ছে তোমরা চাইলে কিনে নিতে পারো। কেতাবউদ্দিনের উচ্চতর গণিত প্রথম পত্র এবং উচ্চতর গণিত দ্বিতীয় পত্র, এই বইটা চাইলে তোমরা কিনে নিতে পারো। আচ্ছা, এছাড়াও হচ্ছে অনেক কলেজে, যেমন ভাইয়া নটরডেম কলেজে ছিলাম, ওইখানে হচ্ছে এস ইউ আহমেদ স্যারের বইটা রিকমেন্ড করতো, আর হচ্ছে এস ইউ আহমেদ স্যারের বইটা পড়াইতো। এই বইটাও বেশ ভালো একটা বই। সাধারণত হচ্ছে এইচএসসি পরীক্ষা বলো বা অ্যাডমিশন টেস্ট বলো, এই দুইটার মধ্যে যে কোনো একটা তোমার মাস্ট থাকা লাগবে। এই দুইটা বইয়ের মধ্যে যে কোনো একটা তোমার থাকা উচিত বা তোমার থাকা লাগবে। এছাড়াও তোমাদের আজকালকার বিভিন্ন স্কুলে বা কলেজে অনেকে হচ্ছে অক্ষরপত্র প্রকাশনের বই পড়ে, অক্ষরপত্র, বা হচ্ছে অনেকে রূপন্তী প্রকাশনের বই পড়ে, তোমরা হচ্ছে ভাই তোমাদের মতো করে যে কোনো একটা বই বাজার থেকে কিনে নিবা, তাইলেই হবে। ওকে, এখানে হচ্ছে ভাই কোনো কিছু রিকমেন্ড করতেছি না, বাট হচ্ছে এই বইগুলা কেতাবউদ্দিন এবং এস ইউ আহমেদের বইগুলা সাধারণত হচ্ছে মোটামুটি কলেজ লাইফে যারা থাকে তারা সবাই এই দুইটা বইয়ের মধ্যে যে কোনো একটা বই কালেক্ট করে রাখে। ওকে, তারপর তোমাদের কলেজ থেকে যে বুক লিস্টটা দিবে ওইখানের যে বইটা সেটা তোমার মাস্ট কিনেই লাগবে। তুমি চাইলে আপাতত এই বইগুলোর মধ্যে থেকে যে কোনো একটা কিনে ফেলতে পারো। ঠিক আছে, আচ্ছা, সো চলো হচ্ছে আমরা আমাদের পড়ায় ফিরে যাই। তো আমরা হচ্ছে ম্যাট্রিক্সের চিহ্ন নিয়ে কথা বলতেছিলাম। ম্যাট্রিক্সের আরও একটা সাইন আছে, সেটা হচ্ছে কি, তুমি যদি দুইটা সমান্তরাল সোজা দাগ এভাবে দিয়ে দাও, এইটাও হচ্ছে তোমার একটা ম্যাট্রিক্সের সাইন। তাহলে তোমাদের এখানে ভাইয়া 3টা সাইন দেখাইছে, থার্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, আর হচ্ছে 2টা সোজা প্যারালাল সাইন। এগুলো হচ্ছে তোমার ম্যাট্রিক্সের চিহ্ন বা ম্যাট্রিক্স প্রকাশের উপায়। এদেরকে আমরা কি বলবো? এটাকে বলবো হচ্ছে আমরা ম্যাট্রিক্স প্রকাশের উপায়। বুঝতে পারছো? এটাকে বলবো হচ্ছে আমরা ম্যাট্রিক্স প্রকাশের উপায়। ওকে, এটাকে বলবো হচ্ছে আমরা ম্যাট্রিক্সকে প্রকাশের পদ্ধতি বা ম্যাট্রিক্স প্রকাশের উপায়। সো তোমরা চাইলে এটাকে ম্যাট্রিক্স প্রকাশের উপায় লিখে নোট ডাউন করে রাখতে পারো। আচ্ছা, এখন আসা হচ্ছে আমরা এই চিহ্নগুলা দিয়ে দেখি কিভাবে হচ্ছে আমরা ম্যাট্রিক্সটাকে প্রকাশ করতে পারি, তো এই দুইটা নিয়ে আর আমরা কাজ করব না, আমরা আমাদের স্ট্যান্ডার্ড যে চিহ্নটা আছে সেটা নিয়ে কাজ করব। তাইলে ধরো এই যে সাইনের মধ্যে আমি কয়েকটা কলাম আর কয়েকটা সারি লিখি। ধরো আমি লিখলাম এ বি সি একটা সারি, তারপর আমি ধরো লিখলাম আরেকটা সারি লিখলাম ডি ই এফ। ওকে, ফাইন। এই যে আমার একটা ম্যাট্রিক্স হয়ে গেছে। এখন তুমি একটু গুণে দেখো তো তোমার এই ম্যাট্রিক্সের মধ্যে সারি আছে কয়টা? তুমি তো জানো এই যে পাশাপাশি সেগুলো হচ্ছে সারি। তার মানে তোমার এই ম্যাট্রিক্সের সারি আছে দেখো 2টা। আবার তোমার এই ম্যাট্রিক্সের কলামগুলো নির্ণয় করো তো কয়টা কলাম আছে? 1টা কলাম, 2টা কলাম, 3টা কলাম। তাইলে তোমার এই ম্যাট্রিক্সের কলাম আছে হচ্ছে 3টা। ওকে, আচ্ছা, এখন তোমরা যখন
তোমরা যখন হচ্ছে কোনো কিছুকে ডিফাইন করো, ওটা একটা প্রপার্টিস থাকে, ওইটার কি থাকে, একটা প্রপার্টিস থাকে। ওকে, যে এইটারে কেমনে আমি ডিফাইন করব, বা এই ম্যাট্রিক্সটার নিজস্ব একটা মতবাদ থাকে, হ্যাঁ, বা এই ম্যাট্রিক্সটার হচ্ছে একটা আইডেন্টিটি থাকে, এই ম্যাট্রিক্সের কি থাকে, একটা আইডেন্টিটি থাকে। যেমন ধরো তোমার স্কুলে একটা রোল নাম্বার ছিল যেটা তোমার আইডেন্টিটি, বা তুমি যখন এসএসসি পরীক্ষা দিছো তোমার একটা রেজিস্ট্রেশন নাম্বার ছিল, তোমার একটা রোল নাম্বার ছিল, এগুলো কি ছিল, তোমার আইডেন্টিটি। এখন ম্যাট্রিক্সটাকে আইডেন্টিফাই করি, বা ওই ম্যাট্রিক্সের আইডেন্টিটি হচ্ছে ওর সারি আর কলাম সংখ্যা। এখন এটার সারি সংখ্যা হচ্ছে 2টা, কলাম সংখ্যা হচ্ছে 3টা। তাহলে এই ম্যাট্রিক্সটাকে বলবো হচ্ছে আমরা কোন একটা ম্যাট্রিক্সকে প্রকাশ করে হচ্ছে এইভাবে, লিখো সারি বাই কলাম আকারে, সারি বাই, এই সাইনটাকে অনেকে গুণ সাইন বলে, এটা কিন্তু গুণ না বা ইনটু না, লিখো এটাকে তোমরা এখন থেকে বলবা বাই, লিখো সারি বাই, কি বলবা কমেন্টস করে জানাও এটা কি, এটা হচ্ছে বাই সাইন, নট ইনটু, নট গুণ, সারি ইনটু কলাম না, সারি গুণ কলাম না, এটা হচ্ছে সারি বাই, সারি বাই কলাম, সারি বাই কলাম আকারে কোন একটা ম্যাট্রিক্সকে প্রকাশ করা হয় বা এটা আইডেন্টিটি নির্ণয় করা হয়। তার মানে কোন একটা ম্যাট্রিক্সকে যদি তুমি প্রকাশ করতে যাও, আগে তার সারির সংখ্যাটা লিখতে হবে, তারপর হচ্ছে তার কলাম সংখ্যাটা লিখতে হবে। তাইলে তুমি কিন্তু মাত্র বলছো তোমার এই ম্যাট্রিক্সের সারি আছে হচ্ছে 2টা, কলাম আছে হচ্ছে 3টা। তাইলে এই যে ম্যাট্রিক্সটা তুমি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমার 2/3 আকারের একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটা কি 2/3 আকারের একটা ম্যাট্রিক্স। তাইলে এখন আমি যদি তোমাকে বলি যে একটা 2/3 আকারের ম্যাট্রিক্স লিখো, তুমি কিন্তু চট করে বুঝে যাবা 2/3 বলতে বুঝাইছে 2 হবে তার সারির সংখ্যা হবে 2টা, কলাম সংখ্যা হবে কয়টা, 3টা, কলাম সংখ্যা হবে হচ্ছে 3টা। তাইলে তোমাকে আমি হচ্ছে একটা ছোট্ট SW দিয়ে রাখি, তুমি 3/2 আকারের একটা, না SW না, এখনই করবো, 3/2 আকারের একটা ম্যাট্রিক্স আমাকে লিখে দেখাও তো। চলো তো লিখি, কি বলছে 3/2, কি বলছি 3/2 আকারের একটা ম্যাট্রিক্স ভাইয়া তোমাকে লিখতে বলছি। তাহলে 3/2 আকার মানে কি, তোমার সারি থাকবে 3টা, কলাম থাকবে হচ্ছে 2টা, সারি থাকবে 3টা, কলাম থাকবে হচ্ছে ধরো তোমার 2টা। এখন আমরা তো ABCD দিয়ে লিখলাম, এখন 1 2 3 4 দিয়ে একটা ম্যাট্রিক্স লিখি। তাহলে 1 2 3 4 দিয়ে যদি হচ্ছে আমি লিখতে চাই, আমার 3টা কি লাগবে, 3টা হচ্ছে তোমার সারি লাগবে। তাহলে 1 2 3 4 5 6, এই যে দেখো 4টা তো দেখে সুন্দর হয় নাই, 4টাকে একটু সুন্দর করে লিখি, সুন্দর হইতে হবে। তো দেখো আমার এই যে আমি এখন একটা ম্যাট্রিক্স লিখলাম, এই ম্যাট্রিক্সের দেখো 1টা 2টা 3টা সারি, 1টা 2টা হচ্ছে কলাম। তাহলে এইটাকে আমরা বলতে পারি কি, এই ম্যাট্রিক্সটাকে আমরা বলতে পারি 3/2 আকারের একটা ম্যাট্রিক্স। এটাকে আমরা বলতে পারি 3/2 আকারের একটা ম্যাট্রিক্স। সবাই বুঝছে? এখন আমরা চাইলে হচ্ছে ধরো ম্যাট্রিক্স একটা নাম দিতে পারি, যেমন ধরো এটা হচ্ছে আমার A ম্যাট্রিক্স আর এটা হচ্ছে আমার B ম্যাট্রিক্স। তাইলে কোন একটা ম্যাট্রিক্সের আইডেন্টিটি কি, কোন একটা ম্যাট্রিক্সের আইডেন্টিটি হচ্ছে তার সারি বাই কলাম, বা একটা ম্যাট্রিক্সকে আমরা সাধারণত এভাবে ডিনোট করি তার সারি বাই কলাম দিয়ে, যে এটা 2/3 আকারের একটা ম্যাট্রিক্স, এটা হচ্ছে তোমার 3/2 আকারের একটা ম্যাট্রিক্স। আচ্ছা এখন আসো হচ্ছে আমরা এই যে ম্যাট্রিক্সের মধ্যে তোমরা এই যে এই A B C D E F এই যে জিনিসপাতিগুলো দেখতে পাচ্ছ, অথবা 1 2 3 4 5 6, এই যে তোমরা জিনিসপাতিগুলোকে দেখতে পাচ্ছ, এগুলোকে বলা হচ্ছে কোনো ম্যাট্রিক্সের ভুক্তি। কি বলে বলো তো, ভুক্তি, বা এটার আরো একটা নাম আছে উপাদান, ভুক্তি বা উপাদান, এলিমেন্টস। এই যে তার মানে এই যে ধরো তোমার এই যে A ম্যাট্রিক্স একটা ভুক্তি হচ্ছে A ম্যাট্রিক্স একটা ভুক্তি হচ্ছে B, D C E F, এগুলো হচ্ছে তোমার এই ম্যাট্রিক্সের ভুক্তি বা উপাদান, এই ভুক্তি বা উপাদান। এখন এই যে প্রত্যেকটা ভুক্তি, এই প্রত্যেকটা ভুক্তিরও আবার নিজস্ব কিছু আইডেন্টিটি আছে, বা ওদের নিজস্ব একটা আইডি কার্ড আছে। যেমন ধরো তুমি তোমার স্কুলে আসছো, তুমি তোমার ক্লাসে আসছো, তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে, ধরো রাস্তাঘাটে কেউ জিজ্ঞেস করলো তুমি কোন স্কুলের স্টুডেন্ট, তুমি বলবা যে আমি হচ্ছে XYZ এই স্কুলের স্টুডেন্ট। ও সরি, এখন তো আবার তোমরা কলেজে পড়ো তাই না, তাহলে তোমরা বলবো যে আমি হচ্ছে এই কলেজের স্টুডেন্ট, ফাইন। বাট ক্লাসের মধ্যে ধরো একদিন তোমার কলেজের প্রিন্সিপাল এসে জিজ্ঞেস করলো যে তোমার পরিচয় দাও, তখন তুমি কি বলবা যে আমি উমক, আমার রোল হচ্ছে তুমক, রাইট? তাইলে এই যে তুমি যে তোমার রোল নাম্বারটা বললা
XYZ 1 2 3 4, এটা কিন্তু তোমার আইডেন্টিটি। বা ওই প্রিন্সিপাল স্যার এসে যদি তোমাকে জিজ্ঞাসা করে রোল নাম্বার 2 ইউ স্ট্যান্ড আপ, তোমাদের মধ্যে যে রোল নাম্বার 2 থাকবে সে কিন্তু দাঁড়ায় যাবে, রাইট? কারণ এই রোল 2 হচ্ছে ওর আইডেন্টিটি। তাইলে এই যে আমার যে ভুক্তিগুলো আছে, ডেফিনেটলি আমার এই ভুক্তিগুলোরও নিজস্ব কিছু আইডেন্টিটি লাগবে। কারণ আমি বললাম যে এ ম্যাট্রিক্সের একটা ভুক্তি, এখন কোন ভুক্তিটাকে তুমি নিবা বা কোন উপাদানটাকে তুমি নিবা, ইম্পর্টেন্ট না? ইম্পর্টেন্ট কোশ্চেন না? বলো, ভাববার বিষয় না বলো তো? তাইলে এই যে প্রত্যেকের হচ্ছে একটা আইডেন্টিটি আছে। এই আইডেন্টিটিটাকে হচ্ছে আমরা সারি বাই কলাম না, সারি কমা কলাম দিয়ে হচ্ছে আমরা প্রকাশ করি। যেমন ধরো আমি তোমারে মজার ট্রিক্সটা শিখাই। এটা তো আমার প্রথম সারি, তাই না? বুঝো, কিন্তু এটা কিন্তু আমার প্রথম সারি বা ফার্স্ট রো। এটা কি আমার সেকেন্ড সারি বা সেকেন্ড রো, দ্বিতীয় সারি বা সেকেন্ড রো। এটা প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম। বুঝো কিন্তু? আচ্ছা, তাইলে তোমার এই যে ম্যাট্রিক্সটা এটা কোথায় আছে? এটা আছে হচ্ছে প্রথম সারির প্রথম কলামে, রাইট? ইয়েস অর নো? ইয়েস। আচ্ছা, আবার তুমি দেখো এই যে তোমার বি ভুক্তিটা, এটা আছে তোমার প্রথম সারির দ্বিতীয় কলামে। ইয়েস অর নো? ইয়েস, ইয়েস। আচ্ছা, তারপর এই যে সি, এইটা আছে হচ্ছে তোমার প্রথম সারির তৃতীয় কলামে, প্রথম সারির তৃতীয় কলামে। আচ্ছা, এই যে ডি, এইটা আছে হচ্ছে তোমার দ্বিতীয় সারির প্রথম কলামে। ইয়েস। এই যে ই, এইটা আছে হচ্ছে তোমার দ্বিতীয় সারির দ্বিতীয় কলামে। ইয়েস। এই যে তোমার এফ, এইটাও আছে হচ্ছে তোমার সেকেন্ড সারির তৃতীয় বা থার্ড যে কলাম আছে সেখানে। তাইলে আমরা এই যে ভুক্তিগুলা, এই ভুক্তিগুলোর আইডেন্টিটি নির্ণয় করব হচ্ছে তার অবস্থান বা পজিশন দিয়ে। অবস্থান বা পজিশন দিয়ে। দেখো, কারো অবস্থানের সাথে কিন্তু কারো অবস্থান মিলতেছে না। মিলছে? মিলে নাই কিন্তু। তাইলে আমরা ওদেরকে কিভাবে ডিনোট করব বা আইডেন্টিফাই করব? তাদের অবস্থান বা পজিশন দিয়ে। যেমন ধরে যে এই এটা হচ্ছে তোমার, এটাকে বলবো হচ্ছে আমরা 1,1। কেন? প্রথম সারির প্রথম কলাম। এই যে বি, তাহলে এটা আইডেন্টিটি কি হবে? এটা হচ্ছে, বলো, তুমি বলো, এটা কত নাম্বার সারিতে আছে? প্রথম সারিতে আছে। তাহলে আমার তো সারিতে যাইতে হবে, তাই না? তাহলে এই হচ্ছে তোমার সারি, প্রথম। কত নম্বর কলামে আছে? দ্বিতীয় নাম্বার কলামে আছে। শেষ। তাহলে এই জিনিসটার আইডেন্টিটি বলো বা পজিশন বলো, যেটাই বলো না কেন, এই যে ভুক্তিটা আছে, বি ভুক্তিটা, এটার আইডেন্টিটি কি? 1,2। তাহলে এটা কি হবে? এটা হবে হচ্ছে তোমার 1,3। ওকে, সো সবাই রেডি হও, রেডি হইছো? এখন আমি তোমাদেরকে একটা টাস্ক দিব। এই যে তোমরা সবাই কমেন্টস করে জানাও, এই যে ই ভুক্তিটার পজিশন কত? তাড়াতাড়ি বলো সবাই ই ভুক্তিটার পজিশন কত? সবাই বলো। তোমার টাইম হচ্ছে 5 সেকেন্ড। 1 2 3 4 5। এই ই ভুক্তিটার পজিশন এখনো কেউ বলতে পারলো না? ই ভুক্তিটার পজিশন তাড়াতাড়ি বলো। এই যে এই ই ভুক্তিটার পজিশন বা ই ভুক্তিটার আইডেন্টিটি কি হবে বলো? এই যে দেখো, এটা কোথায় আছে বলো? এটা আছে হচ্ছে তোমার দ্বিতীয় সারির দ্বিতীয় কলামে, এটা সেকেন্ড সারির সেকেন্ড কলাম, তাই না? তাহলে এই ভুক্তিটার আইডেন্টিটি কি হবে? এই ভুক্তিটার আইডেন্টিটি হবে হচ্ছে তোমার 2,2। এই তো অলরেডি হচ্ছে। দেখি কে কে জানি অ্যান্সার করছো। ভেরি গুড। অনেকে এটা বুঝছো। যেমন ধরো ওয়াজিহা ইসলাম, তারপর হচ্ছে জাহেদা আক্তার, আমি একটু তোমাদের সাথে পরিচিত হই, জাহেদা আক্তার, তারপর হচ্ছে সিফাত ইসলাম, তারপর হচ্ছে হুমায়রা ফারজানা। ভেরি গুড ভাইয়া, ক্ল্যাপস, এ ভেরি বিগ ক্ল্যাপস ফর ইউ। দেন হচ্ছে রোজা। তোমরা সবাই কিন্তু হচ্ছে এই জিনিসটা বুঝতে পারছো। সানোয়ারা রয়, সানোয়ারা বেগম, দেন হচ্ছে বনশ্রী, খুব সুন্দর, বনশ্রী রয়, হ্যাঁ রাইট, হুমায়রা ফারজানা। ইয়েস, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আরেকটা হচ্ছে নাম আছে, আমি অ্যাকচুয়ালি পড়তে পারতেছি না, ই লিখে 2,2 দিছো, তোমার নামটা বুঝতেছি না এটা কিসে লেখা বা কোন হরফে লেখা। যাই হোক, ওকে ফাইন। এখন আমি একটু উল্টাভাবে কোশ্চেন করি। উল্টাভাবে মানে কি? এখন আমি তোমারে বললাম এই এ ম্যাট্রিক্সের মধ্যে, তুমি হচ্ছে এই এ ম্যাট্রিক্সের কোন উপাদান
হ্যাঁ, এ ম্যাট্রিক্সের কোন উপাদান 2,3 ভুক্তিটাকে নির্দেশ করে, বা 2,3 ভুক্তিটা কোনটা আমাকে কমেন্টস করে জানাও। এ ম্যাট্রিক্সের 2,3 ভুক্তিটা কোনটা? এ ম্যাট্রিক্সের 2,3 ভুক্তি কোনটা? তোমার সময় হচ্ছে আবারও 5 সেকেন্ড। তোমার সময় হচ্ছে আবারও 5 সেকেন্ড। তাড়াতাড়ি এ ম্যাট্রিক্সের 2,3 ভুক্তি কোনটা তাড়াতাড়ি জানাও। মীরাও আমাদের সাথে ক্লাস করতে চলে আসছে। মীরা হচ্ছে তোমাদের সিনিয়র আপু, বুঝছো? তাড়াতাড়ি বলো এই এ ম্যাট্রিক্সের 2,3 উপাদান কোনটা তাড়াতাড়ি বলো। এ ম্যাট্রিক্সের 2,3 উপাদান এই তো। সো হচ্ছে তানহা ইসলাম অলরেডি কমেন্টস করে দিয়েছো যে তানহা হচ্ছে ফার্স্ট হয়ে গেছো। এই যে এটা হচ্ছে তোমার 2,3তম ভুক্তি। 2,3তম ভুক্তি। 2,3তম কেন? কারণ 2 দিয়ে বোঝাচ্ছে আমার 2 নাম্বার সারি, এই হচ্ছে আমার 2 নাম্বার সারি। 3 দিয়ে বোঝাচ্ছে আমার 3 নাম্বার কলাম, এই হচ্ছে আমার 3 নাম্বার কলাম। দ্যাট মিন্স 2 নাম্বার সারি 3 নাম্বার কলাম আমার এই যে এই ভুক্তিটাকে ছেদ করতেছে। তার মানে 2 নাম্বার সারি এবং 3 নাম্বার কলাম বা 2,3তম ভুক্তি হচ্ছে আমার এফ। এক্স্যাক্টলি, তোমরা সবাই পারছো। এই আমি তো অনেক ভালো ভালো মানুষজনের সাথে ক্লাস করাইতেছি। সো আমি একটু কমেন্টসগুলো পড়ি। সো রোজা, নীলিমা আক্তার, তারপর হচ্ছে জাহেদা, সিফাত, দেন হচ্ছে তানহা। ইয়াস জাহেদা, ভেরি গুড, তুমি অনেকবার কমেন্টস করেছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। হুমায়রা, মুবিন রহমান, মুবিন, ভেরি গুড মুবিন। দেন হচ্ছে মুবিন, ভেরি গুড মুবিন, তোমার জন্য বেশি বেশি ক্ল্যাপস, কারণ তুমি অনেক বেশি করে বুঝতে পারছো। তাইলে তুমি বলো 2,3 এই ভুক্তিটা হচ্ছে তোমার এফ। তোমরা সবাই ঠিক আনসার দিয়েছো। এখন আসো বি। আমি হচ্ছে একটু বি নাম্বার ম্যাট্রিক্সটাতে যাই। যেহেতু তোমরা বুঝা গেছো, এখন আর আমি তোমাদেরকে বুঝানোর কিচ্ছু নাই বা কোনো কিছু আছে বলে মনে করি না। এখন আমি তোমাদেরকে কি করব, শুধুমাত্র হচ্ছে কোশ্চেন করবো আর তোমরা ধাম করে আনসার দিবা। তুমি আমাকে বলবা এই ম্যাট্রিক্সের 2,2, আমি লিখে দেই এই ম্যাট্রিক্সের মানে বি ম্যাট্রিক্সের 2,2তম ভুক্তি কোনটা বা উপাদান কোনটা? বি ম্যাট্রিক্সের 2,2তম ভুক্তি কোনটা? তাড়াতাড়ি, তোমার টাইম হচ্ছে আবারও 5 সেকেন্ড। তোমার টাইম হচ্ছে আবারও 5 সেকেন্ড। তাড়াতাড়ি, সমস্যা নেই, যে যত ইচ্ছে কমেন্টস করো, এখানে অসুবিধা নেই, স্প্যামিং না ভাইয়া, যে যত ইচ্ছে কমেন্টস করো, প্যারা নেই। তাড়াতাড়ি। এই তো তানহা খুব সম্ভবত, তাই না? আমি একটু নামটা পড়ি তো। তানহা সবার আগে অ্যান্সার করছো, তার আগেরটা মনে হচ্ছে তানহা অ্যান্সার করছো। ওয়াজিহা ইসলাম, তানহা, তারপর হচ্ছে রোজা, তোমাকে অসংখ্য ধন্যবাদ যে তুমি ভাইয়ের পড়া বুঝতে পারছো। 2,2 ভুক্তি, দেখো তো কোনটা হইতে পারে। 2 মানে কি? দ্বিতীয় সারি, এটা। 2 মানে কি? দ্বিতীয় কলাম, মানে হচ্ছে এটা। তার মানে দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম, এটা হচ্ছে আমার এই বিন্দুটাতে ছেদ করতেছে। মানে কোন বিন্দুটাতে? এই যে 4 নাম্বার যে ভুক্তিটা আছে, এই ভুক্তির উপর যে ছেদ করতেছে। তাইলে আমার 2,2 ভুক্তি হচ্ছে 4। তার মানে সবাই বুঝতে পারছো। ইয়েস, সবাই বুঝতে পারছো। এই ভুক্তির জিনিসটা বুঝো না এমন কেউ তাইলে আমি আশা করি আর নাই। সবাই বুঝছো। আচ্ছা, তাইলে তোমরা এখন পৃষ্ঠা উল্টাও, নতুন আর একটা পৃষ্ঠা নাও। এই যে আমরা ম্যাট্রিক্সটা পড়লাম, ডেফিনেটলি হচ্ছে এই ম্যাট্রিক্সের কিছু প্রকারভেদ আছে, তাই না? যে এই টাইপের ম্যাট্রিক্স, এই টাইপের ম্যাট্রিক্স। তো ম্যাট্রিক্সকে কয়েকটা ভাগে ভাগ করা যায়। তো লিখো ম্যাট্রিক্সের প্রকারভেদ। তো ম্যাট্রিক্সের মাত্রা বা ক্রম তো আমরা পড়েই ফেললাম। ম্যাট্রিক্সের মাত্রা বা ক্রম তো তোমাদের জন্য হচ্ছে আমি আরেকটা ম্যাট্রিক্স লিখে তোমরা আমাকে বলবা যে এই ম্যাট্রিক্সের মাত্রা কত। ধরো আমি একটা ম্যাট্রিক্স লিখলাম এ, তো এই ম্যাট্রিক্স ধরো এ বি সি ডি ই এফ। হ্যাঁ, আর আরেকটু জিনিসটাকে একটু বড় করি। হ্যাঁ, ই এফ জি এইচ আই। তোমরা তো 1 মিনিট করে যাচ্ছে আর তোমরা কিন্তু বড় হয়ে যাইতেছো। সো তোমাদের কাছে আমার কোশ্চেন, তোমরা সবাই রেডি তো? রেডি, স্টেডি, গো। এ ম্যাট্রিক্সের মাত্রা কত বলো তাড়াতাড়ি। এ ম্যাট্রিক্সের মাত্রা কত? তাড়াতাড়ি, তোমাদের জন্য সময় আবারও 5 সেকেন্ড। তাড়াতাড়ি বলো। ইয়েস, আমি তোমাদের কমেন্টসগুলো পড়ি, তোমরা এগুলো করতে। ইয়েস, হুমায়রা ফারজানা, ইউর রাইট। তানহা ইসলাম, সিফাত ইসলাম, ওয়াজিয়া ইসলাম, মোসাম্মদ রোজা। তাড়াতাড়ি আমাকে বলো যে এই ম্যাট্রিক্সের মাত্রা কত। এই ম্যাট্রিক্সের মাত্রাটা আমাকে বলো। এটা কোন টাইপের ম্যাট্রিক্স? মানে তুমি হচ্ছে আমাকে এই ম্যাট্রিক্সের আইডেন্টিটিটা বলবা। এটা কোন টাইপের ম্যাট্রিক্স? তাড়াতাড়ি বলো, এটা কোন টাইপের ম্যাট্রিক্স?
বলো আমি তোমাকে হিন্টস দিয়ে দেই কোন একটা ম্যাট্রিক্সকে আমরা কিভাবে ডিনোট করি হচ্ছে সারি বাই কলাম আকারে। ম্যাট্রিক্সের মাত্রা বা ক্রমকে আমরা কিভাবে ডিনোট করি সারি বাই কলাম আকারে, রাইট? ভুক্তিকে ডিনোট করি হচ্ছে সারি কমা কলাম আকারে, আর কোন একটা ম্যাট্রিক্সকে ডিনোট করি কিভাবে, এই যে মাত্র কিন্তু পড়ে আসছিলাম যে সারি বাই কলাম আকারে। যেমন এটা কি ছিল, এটা ছিল আমার 2/3 আকারের ম্যাট্রিক্স। তাহলে তোমাদের কাছে আমার কোশ্চেন, এই এ ম্যাট্রিক্সটার মাত্রা বা ক্রম কত, মাত্রা বা ক্রম বা এই ম্যাট্রিক্সটা কত আকারের ম্যাট্রিক্স সেটা একটু আমাকে বলো তাড়াতাড়ি। দেখো তোমাদেরকে হিন্টস দে। দেখো এই ম্যাট্রিক্সের সারি আছে 3টা, কলামও আছে হচ্ছে 3টা। এখন তাইলে বলো এই ম্যাট্রিক্সের মাত্রা বা ক্রম কত হবে, এই এ ম্যাট্রিক্সের মাত্রা বা ক্রম কত হবে তাড়াতাড়ি। তোমরা এই এ ম্যাট্রিক্সটা অ্যান্সার করতে করতে আমি তোমাদেরকে আরেকটা ম্যাট্রিক্স দেই। ধরো বি একটা ম্যাট্রিক্স, এই এ ম্যাট্রিক্সের মাত্রা আর বি ম্যাট্রিক্সের মাত্রা তাড়াতাড়ি বলো। এ ম্যাট্রিক্সের মাত্রা আর বি ম্যাট্রিক্সের মাত্রা, এই তোমরা 9 কেন অ্যান্সার করতেছো? আরে তোমরা দিয়ে গুণ করে ফেলাইছো। না 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 না, গুণ করা যাবে না তো। হাই 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 রে, এটা কিন্তু গুণ না, এটা বাই। হাই হাই হাই, এই জন্যই তোমরা 9 অ্যান্সার করতেছিলা। না 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 না, এইভাবে করা যায় না। এই যে এই ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে তোমার 3টা সারি 3টা কলাম, এই ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে তাহলে কত হবে 3/3। এটা হচ্ছে তোমার 3/3 আকার একটা ম্যাট্রিক্স। গুণ করো না, এই জন্য এটাকে আমি বলছিলাম যে অনেকে এটাকে ইন্টু পড়ে, এটা কিন্তু ইন্টু না, এটা বাই। হাই 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 হাই, মান সম্মান গেছে। ম্যাট্রিক্স 9 দেখা, ধরো তোমরা যারা লিখছো 9, 10 এগুলা যদি লিখো তাহলে আমি বুঝবো কেমনে এই 9 দেখে কি বোঝা যাইতেছে এটা সারি কয়টা কলাম কয়টা। তারপর ধরো তুমি লিখলা 4, তাহলে কি আমি বুঝবো যে এটা সারি কয়টা কলাম কয়টা। হাই 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 রে, আমার মান সম্মান সব ডুবাইছো তোমরা। তাড়াতাড়ি ঠিক করো। এই ম্যাট্রিক্সের মাত্রা কত তাহলে? এটা হচ্ছে 3/3 আকারের একটা ম্যাট্রিক্স। তাইলে এখন তোমরা বলো এই যে বি ম্যাট্রিক্সটা আছে, এই বি ম্যাট্রিক্সের সারি 2টা কলামও 2টা, তাহলে আমার এই বি ম্যাট্রিক্সটা হচ্ছে কি, আমার এই বি ম্যাট্রিক্সটা হচ্ছে তোমার এই 2/2 আকারের একটা ম্যাট্রিক্স। তাহলে বি ম্যাট্রিক্সের মাত্রা কত? বি ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে তোমার 2/2। এই যে এবার বুঝতে পারছো। ওকে ফাইন। সো একবার ভুল হইতেই পারে, তোমরা তো প্রথম তাই না, তোমরা তো কিছু জানো না। অবশ্যই তোমরা যে ভুল করছো না এই জন্য তোমাদেরকে থ্যাঙ্কস। তুমি যদি জানতা তাহলে তো আর পড়তে আসতা না। আর তুমি যে ভুল করছো এই জিনিসটা আর কোনোদিন ভুলবা না, ব্যাস এটা তোমার মাথা এখন চলে আসছে। যে তুষার ভাইয়া বলছিল যে ম্যাট্রিক্সের মাত্রা সারি বাই কলাম এই আকারে প্রকাশ করতে হয়, তাহলে এই ম্যাট্রিক্সের মাত্রা সারি বাই কলাম, বি ম্যাট্রিক্সের মাত্রা। তাইলে তোমাদেরকে পানিশমেন্ট হিসেবে আরেকটা ম্যাট্রিক্স দিয়ে, ধরো সি একটা ম্যাট্রিক্স, ধরো 1 2 3 4 5 6, 2 সেকেন্ডের মধ্যে কমেন্ট করো আমার এই সি ম্যাট্রিক্সের মাত্রা কত বলো। দেখো সারি 3টা কলাম 2টা, তাহলে সি ম্যাট্রিক্সের মাত্রা কত বলো তাড়াতাড়ি বলো। সি ম্যাট্রিক্সের মাত্রা 3/2 আকারের একটা ম্যাট্রিক্স হবে হচ্ছে আমার এই সি ম্যাট্রিক্স, কারণ 3টা সারি 2টা কলাম, 3টা সারি 2টা কলাম, তাই না? 3টা সারি 2টা কলাম, এই জন্যই এই যে এভাবেই লিখবা 3/3 গুণ করা লাগবে না। মোসাম্মদ MST এটাতে কি বোঝায়, মোসাম্মদ বোঝায় মেবি, রোজা এভাবেই লিখবা যে এই এ হচ্ছে 3/3 আকারের, এই যে 3/3 আকারের ম্যাট্রিক্স, ঠিক আছে? এই যে এভাবেই লিখবা 3/3 আকারের ম্যাট্রিক্স, বা এ ম্যাট্রিক্সের ক্রম 3/3 এভাবেই লিখবা। বুঝতে পারছো? গুণ করা যাবে না। আই হোপ এবার তোমরা ক্লিয়ার হয়েছো। যেমন এই যে যেমন এবার তানহা ইসলাম, তারপর হচ্ছে সিফাত ইসলাম, আরো একজন হচ্ছে ফারজানা, এই যে এটা হচ্ছে কি তোমার 3/2 আকারের একটা ম্যাট্রিক্স। সি ম্যাট্রিক্সটা কত? সি ম্যাট্রিক্স তোমার 3/2 আকারের ম্যাট্রিক্স। এই যে ঠিক আছে, এই যে এবার তোমরা শিখে গেছো এক্স্যাক্টলি, তোমাদেরকে থ্যাংক ইউ। ওকে চলো তারপর যাই। এখন হচ্ছে আমরা কি পড়বো, এখন হচ্ছে আমরা ম্যাট্রিক্সের প্রকারভেদ। যেহেতু ম্যাট্রিক্স কাকে বলে পড়লাম, ম্যাট্রিক্সকে কিভাবে ডিনোট করতে হয় সেটা পড়লাম, ম্যাট্রিক্সের ভুক্তিগুলোকে বুঝলাম, ম্যাট্রিক্সের মাত্রা বুঝলাম, ম্যাট্রিক্সের ক্রম বুঝলাম। মাত্রা আর ক্রম সেম জিনিস, আমরা কিন্তু অনেক কিছু বুঝছি। এখন আমরা পড়বো হচ্ছে ম্যাট্রিক্সের প্রকারভেদ। ওকে, সো ম্যাট্রিক্সের প্রকারভেদ, ম্যাট্রিক্সকে অ্যাকচুয়ালি অনেক ভাগে ভাগ করা যায়। তুমি যদি স্পেসিফিকলি বলতে পারো যে ভাইয়া ম্যাট্রিক্স কয় প্রকার, এটার অ্যাকচুয়ালি কোনো অ্যান্সার নাই। তুমি দেখবা যে এক একটা বইয়ে এক একজন রাইটার
প্লাস মাইনাস 1 2 মানে হচ্ছে কেউ কেউ 10টা 15টা ভাগে ভাগ করছে, কেউ আবার হচ্ছে আর একটু বেশি করছে, কেউ একটু কম করছে। সো এটার অ্যাকচুয়ালি কোনো স্ট্যান্ডার্ড ফরমেশন নাই। তো আমাদের সব কটা বই মিলাই যতগুলো ম্যাট্রিক্সের প্রকারভেদ আছে ভাইয়া হচ্ছে সব কিছু তোমাদেরকে পড়াই দিব। তো আজকে হচ্ছে আমরা কয়েকটা জিনিস পড়বো, আর 2-3টা জিনিস বাকি থাকবে, সেগুলো হচ্ছে আমাদের লেকচার 2 এর জন্য। আজকের লেকচারের জন্য হচ্ছে আমাদের যে জিনিসপাতিগুলো লাগবে সেগুলো হচ্ছে চলো হচ্ছে আমরা শুরু করি। তাহলে লিখো ম্যাট্রিক্সের প্রকারভেদ। তো আমরা প্রথমে যে ম্যাট্রিক্সটা পড়বো সেটা হচ্ছে সারি ম্যাট্রিক্স। আমরা প্রথমে যে ম্যাট্রিক্সটা পড়বো সেটা হচ্ছে তোমার সারি ম্যাট্রিক্স। রোজা, তুমি আবারও 6 কমেন্টস করছো। নো, 6 না, রোজা। তুমি আরেকবার বুঝো ভাইয়া প্লিজ, আমি একটু রোজাকে বুঝাই নেই, তোমরাও বুঝো। সি ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে 3/2, 6 না, 6 না, কিন্তু এটা কিন্তু গুণ না, এটা দেখতে গুণের মতো, এটা এই সাইনটা দেখতে গুণের মতো, কিন্তু এটাকে বলে হচ্ছে আমরা বাই। সি ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে 3/2 বা এটার আকার হচ্ছে 3/2 আকারের ম্যাট্রিক্স। গুণ কিন্তু কইরো না প্লিজ প্লিজ। রোজা এবার কি বুঝছো? এই যে হ্যাঁ, এবার বুঝছো, ভেরি গুড ভেরি গুড। তাইলে আসো সারি ম্যাট্রিক্সে আসো। সারি ম্যাট্রিক্স লিখো ভাইয়া, তোমাকে এটা ডেফিনেশনটা বলি, ছোট্ট করে চট করে লিখে ফেলো। যে ম্যাট্রিক্সের একটা মাত্র সারি থাকে, যে ম্যাট্রিক্সের একটা মাত্র সারি থাকে তাকে বলা হয় সারি ম্যাট্রিক্স। তাহলে সে ফর এক্সাম্পল আমি লিখলাম এ একটা ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্সটাকে লিখলাম ধরো আমি 1 2 3। দেখো এই ম্যাট্রিক্সের একটা মাত্র সারি, তাইলে এটা একটা সারি ম্যাট্রিক্স। ধরো তোমাকে আরো কয়েকটা এক্সাম্পল দেই। ধরো আমি লিখলাম বি, আরেকটা ম্যাট্রিক্স লিখলাম ধরো এ বি সি ডি। কলাম এখানে ম্যাটার করে না। দেখো আমার এই যে বি ম্যাট্রিক্সের মধ্যেও দেখো সারি কিন্তু একটা, যদিও কলাম আছে 4টা, হচ্ছে 4টা, হ্যাঁ, তারপরও হচ্ছে এই বি ম্যাট্রিক্স একটা সারি ম্যাট্রিক্স। কেন? কারণ একটা মাত্র সারি। ওকে ফাইন। ধরো আমি তোমাদেরকে আরো একটা এক্সাম্পল দিলাম, সি একটা ম্যাট্রিক্স, ধরো আমি দিলাম পি আর একটা হচ্ছে কিউ, এটাও তোমার একটা সারি ম্যাট্রিক্স। কেন সারি ম্যাট্রিক্স? কারণ দেখো তোমার এই সি ম্যাট্রিক্সের মধ্যে মাত্র একটা সারি আছে। একটা সারি যদি কোনো ম্যাট্রিক্সে থাকে তখন এই ম্যাট্রিক্সকে বলবো হচ্ছে আমরা সারি ম্যাট্রিক্স। তাহলে সবাই আমার সাথে রিপিট করো, মনে মনে বলো অথবা কমেন্টস করো, একটা মাত্র সারি ম্যাট্রিক্স। 1 রো ইকুয়ালস টু হচ্ছে তোমার রো ম্যাট্রিক্স। ঠিক আছে, তাহলে ডেফিনেশনটা সবাই ভাইয়ের সাথে যে যেখানে আসো না কেন বলো, যে ম্যাট্রিক্সের একটা মাত্র সারি থাকে তাকে হচ্ছে সারি ম্যাট্রিক্স বলে। এটা মুখস্থ করার কিছু নাই, এই যে দেখো তোমরা ম্যাট্রিক্স জাস্ট চিনলেই হয়েছে, তাহলে এটা হচ্ছে তোমার একটা সারি ম্যাট্রিক্স। এখন তোমাদের কাছে আমার কোশ্চেন, সবাই রেডি হও, সবাই আবার রেডি হও। তোমরা সবাই আমাকে এই যে এ ম্যাট্রিক্সের ক্রমটা বলো। এ ম্যাট্রিক্স, এটা তো সারি ম্যাট্রিক্স, তাই তো? এ ম্যাট্রিক্সের ক্রম বা মাত্রাটা একটু আমাকে বলো তো দেখি, তোমরা কি বুঝতে পারছো? এ ম্যাট্রিক্সের মাত্রাটা বলো। মাত্রা কেমনে ডিনোট করে আমি আবার শিখাই। কয়টা সারি আছে আর কয়টা কলাম আছে গুণো, সারি বাই কলাম আকারে ডিনোট করে। এ ম্যাট্রিক্সের মাত্রাটা আমাকে বলো তাড়াতাড়ি, এ ম্যাট্রিক্সের মাত্রাটা বলো। না, ম্যাট্রিক্স অনেক প্রকার ভাইয়া, আমরা আস্তে আস্তে যাই। ম্যাট্রিক্স কত প্রকার ওই যে বললাম না, এই জিনিসটা রিলেটিভ, এক একজন তোমাকে এক একটা টাইপের বলবো, তো আমরা সব প্রকার ম্যাট্রিক্স পড়ে ফেলবো। কত প্রকার এটা অ্যাকচুয়ালি ডেফিনেটলি বা হচ্ছে অ্যাবসলিউটলি বলা যায় না যে 10 প্রকার 12 প্রকার এভাবে বলা যায় না, বাট যত প্রকার আছে আমরা সব প্রকার পড়ে ফেলবো। সো ম্যাট্রিক্স কয় প্রকার এটা আমাদের জন্য ম্যান্ডেটরি না, বাট প্রকারগুলা কি কি সেগুলো হচ্ছে আমরা শিখবো। তোমরা আমাকে বলো যে এ ম্যাট্রিক্সের মাত্রা কত? এই যে সবাই অ্যান্সার করছো। তানহা 1/3 এক্স্যাক্টলি, এ ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 1/3। ওয়াজিহা, সিফাত তোমারটা হয় নাই, ভাই শিখাই দিয়ে। দেখো এ ম্যাট্রিক্সের মাত্রা আমরা কেমনে ডিনোট করি? সারি বাই কলাম আকারে। তাহলে এ ম্যাট্রিক্সের সারি একটা, কলাম দেখো 3টা, তাহলে এ ম্যাট্রিক্সটা হচ্ছে আমার 1/3 আকারের একটা ম্যাট্রিক্স। আর এই ম্যাট্রিক্সটা কি টাইপের ম্যাট্রিক্স বা কি প্রকারের ম্যাট্রিক্স? এটা হচ্ছে সারি ম্যাট্রিক্স। তারপর আসা হচ্ছে আমরা নেক্সট যাই, কলাম ম্যাট্রিক্স পড়বো এখন আমরা। তাইলে সারি ম্যাট্রিক্সে যদি একটা সারি থাকে, তোমরা বলো তো ভাই কলাম ম্যাট্রিক্সের ডেফিনেশনটা কি হইতে পারে? বুঝা ফেলছো না? যে ম্যাট্রিক্সের একটা মাত্র কলাম থাকে, সেই ম্যাট্রিক্সটাকে বলবো হচ্ছে আমরা কলাম ম্যাট্রিক্স, রাইট? তাইলে ধরো আমি একটা ম্যাট্রিক্স লিখলাম, এ ম্যাট্রিক্স ধরো 1 2 3। দেখো এই ম্যাট্রিক্সের একটা মাত্র কলাম, তাহলে এটা কি? এটা হচ্ছে আমার একটা কলাম ম্যাট্রিক্স। তারপর ধরো আমি আরেকটা ম্যাট্রিক্স লিখলাম বি, ধরো এখানে লিখলাম এ বি
সি ডি। দেখো আমার এই ম্যাট্রিক্সটারও একটা মাত্র কলাম, তাহলে এটাও একটা কলাম ম্যাট্রিক্স। তারপর ধরো আমি লিখলাম সি আর একটা ম্যাট্রিক্স, ধরো আমি লিখলাম এ আর হচ্ছে বি। দেখো আমার এই ম্যাট্রিক্সটারও একটা মাত্র কলাম। আমি এখানে যতগুলো ম্যাট্রিক্স লিখছি আই এম সো সরি, তাইলে এই প্রত্যেকটা ম্যাট্রিক্সের কলাম হচ্ছে আমার একটা, তাইলে এই প্রত্যেকটা ম্যাট্রিক্সে আমার কি ম্যাট্রিক্স? কলাম ম্যাট্রিক্স, রাইট? এখন তোমাদের কাছে আমার কোশ্চেন হচ্ছে, তোমরা 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 সবাই রেডি তো? তোমাদেরকে এখন কোশ্চেন করব, সবাই রেডি? সবাই বি ম্যাট্রিক্সের মাত্রা, ও মাত্রা কি ইংলিশে বলা হচ্ছে তোমার অর্ডার, অর্ডার বা ক্রম, হ্যাঁ এটাকে ইংলিশে বলা হচ্ছে ক্রম বা অর্ডার। বি ম্যাট্রিক্সের ক্রমটা আমাকে বলো। তোমাদেরকে আমি আবারও দেখাই দেই, আমরা অর্ডার বা ক্রম বা মাত্রা কেমনে বের করি? সারি বাই কলাম আকারে। তাহলে তুমি আগে দেখো বি ম্যাট্রিক্সের সারি আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। কলাম আছে হচ্ছে একটা। তাহলে বি ম্যাট্রিক্সের ক্রম কি হবে? তাড়াতাড়ি বলো। বি ম্যাট্রিক্সের ক্রম কি হবে? আমি আবার দেখাই। আমার বি ম্যাট্রিক্সের একটা, দুইটা, তিনটা, চারটা সারি, একটা কলাম, এবং কোনো একটা ম্যাট্রিক্সের ক্রমকে আমরা সারি বাই কলাম আকারে ডিনোট করি। দেখো তো, তাইলে বি ম্যাট্রিক্সটাকে আমরা বলতে পারি না এটা হচ্ছে 4/1 আকারের একটা ম্যাট্রিক্স, বা বি ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে 4/1। এম আই রাইট? তোমাদের সবার অ্যান্সারের সাথে আমারটা মিলছে? সবার সাথে ইয়েস। সিফাত ইসলাম, ওয়াজিহা, আই এম সো সরি, ওয়াজিহা, ইয়েস। তারপর হচ্ছে আরো একজন কি জানি, খুব কষ্টকর একটা নাম। সবাই তার মানে সবাই পারছো। তানহাও পারছো। হুমায়রা আরেকবার বুঝো ভাইয়া, আরেকবার বুঝো। দেখো সারি হচ্ছে আমার চারটা, কলাম হচ্ছে আমার একটা, সুতরাং বি ম্যাট্রিক্সটা হচ্ছে আমার 4/1 আকারের, বা এই ম্যাট্রিক্সের অর্ডার বা ক্রম হচ্ছে 4/1। তাহলে এই ম্যাট্রিক্সটাকে যদি আমি বলি এই ম্যাট্রিক্সের তিনটা সারি, একটা কলাম, তাহলে এটা হচ্ছে 3/1 আকারের ম্যাট্রিক্স, বা এই ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে 3/1। এইটার সারি দুইটা, কলাম একটা, তাইলে আমার এই যে সি ম্যাট্রিক্সটা হচ্ছে তোমার 2/1 আকার একটা ম্যাট্রিক্স। অথবা তুমি বলতে পারো এটার ক্রম হচ্ছে 2/1, অথবা অর্ডার হচ্ছে 2/1। বুঝছি সবাই? ইয়েস অর নো? সবাই বুঝছি। তারপর আসো শূন্য ম্যাট্রিক্সে যাই। শূন্য ম্যাট্রিক্স মানে কি জানো? শূন্য ম্যাট্রিক্স মানে হচ্ছে যে, লিখো, শূন্য ম্যাট্রিক্স মানে হচ্ছে যে ম্যাট্রিক্সের সব কয়টা ভুক্তি শূন্য, ওইটাকে বলবো আমরা শূন্য ম্যাট্রিক্স। ধরো আমি একটা ম্যাট্রিক্স লিখলাম, এ একটা ম্যাট্রিক্স, হ্যাঁ, এই এ ম্যাট্রিক্সের ধরো 0 0 0 0, এটা হচ্ছে আমার একটা শূন্য ম্যাট্রিক্স। আবার ধরো হচ্ছে আমি বি আর একটা ম্যাট্রিক্স লিখলাম, ধরো 0 0 0 0 0 0, এটাও একটা শূন্য ম্যাট্রিক্স, কারণ আমার এখানে যতগুলো উপাদান আছে সব শূন্য। তারপর ধরো আমি লিখলাম সি আর একটা ম্যাট্রিক্স, এটা ধরো আমি লিখলাম 0 0, এই যে এটাও কি, এটা হচ্ছে আমার একটা শূন্য ম্যাট্রিক্স। তার মানে কোন ম্যাট্রিক্সের সকল উপাদান বা সকল ভুক্তি বা ভুক্তিসমূহ যদি হচ্ছে তোমার কি হয়, শূন্য হয়, তখন সেটা হয়ে যাবে শূন্য ম্যাট্রিক্স। এটাকে আরেকটা সুন্দর নাম আছে, এটা ইংলিশে বলা হচ্ছে তোমার নাল বা জিরো ম্যাট্রিক্স, নাল ম্যাট্রিক্সে বলে আর কি, সাধারণত এটাকে নাল ম্যাট্রিক্সও বলা যায়। ঠিক আছে। না সমস্যা নেই, একবার বলছিল নামটা, বাট আমার মনে থাকে না। আস্তে আস্তে ইনশাল্লাহ সবার নাম মনে থাকবে। বুঝছো ভাইয়া? আস্তে আস্তে সবার নাম আমি জেনে ফেলবো। যেমন ধরো আমি যদি তোমাদের কাজ করে, তোমরা কিন্তু আমার নাম জানো না, তাই না? কোনো সমস্যা নেই, তোমরাও আস্তে আস্তে জেনে যাবা। তাহলে শূন্য ম্যাট্রিক্স কোনটা? যে ম্যাট্রিক্সের সকল উপাদান বা সকল ভুক্তি যদি শূন্য হয়, তখন সেটাকে বলবো হচ্ছে আমরা শূন্য ম্যাট্রিক্স। সকল উপাদান বা সকল ভুক্তি যদি শূন্য হয়, তখন বলবো শূন্য ম্যাট্রিক্স। এখন থেকে আমাদের বেসিক্যালি ম্যাট্রিক্স পড়া শুরু। বর্গ ম্যাট্রিক্স পরীক্ষায় আসবে, এখান থেকে তোমার পরীক্ষায় আসবে। ঠিক আছে, এখান থেকে তোমার পরীক্ষা আসবে। কি রে ভাই, এত কল দেখে, আমি একটু দাঁড়াও, একটু দেখা নেই। আচ্ছা আসো, আমি একটু হচ্ছে জিনিসটা দেখে নেই। বর্গ ম্যাট্রিক্স, চলো বর্গ ম্যাট্রিক্স নিয়ে পড়াশোনা করি। বর্গ ম্যাট্রিক্স থেকে শুরু করে এরপরের ম্যাট্রিক্সগুলো গুরুত্বপূর্ণ। এতক্ষণ যেগুলো পড়ছি সেগুলোও গুরুত্বপূর্ণ, কিন্তু এগুলো থেকে পরীক্ষা আসার চান্স বেশি। সো তোমরা সবাই আরো একটু বেশি মনোযোগ দাও। সো রেডি?
স্টেয়ারে গো। চলো বর্গ ম্যাট্রিক্সে যাই। বর্গ ম্যাট্রিক্স হচ্ছে, তার মানে তো বুঝা ফেলছো বর্গ কাকে বলে, বা স্কয়ার। আমরা যেমনিতে পড়ছিলাম স্কয়ার, যে যে এমন একটা চতুর্ভুজ যে চতুর্ভুজের সব কটা বাহু সমান। যেমন ধরো আমার এই যে যে একটা জিওমেট্রিক্যাল শেপ, এই শেপের ধরো আমার যতগুলা বাহু আছে, ধরো আমি এটা হচ্ছে এ বাহু, এটা বি বাহু, এটা সি বাহু, এটা ডি বাহু, প্রত্যেকটা বাহু সমান, প্রত্যেকটা বাহু কি সমান। তার মানে এটা হচ্ছে তোমার একটা বর্গক্ষেত্র। এটাকে তখন আমরা বলতাম বর্গক্ষেত্র। আমরা যখন পড়তেছি ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স আমরা কেমনে প্রকাশ করি? ম্যাট্রিক্স আমরা প্রকাশ করি সারি আর কলাম দিয়ে, তাই না? আমরা জ্যামিতিতে বর্গ প্রকাশ করতাম বা জ্যামিতি আঁকতাম কি আমরা বাহু দিয়ে। তখন আমরা বর্গ বলছিলাম এমন একটা চতুর্ভুজ যেটার চারটা বাহুই সমান। তাইলে আমরা যখন ম্যাট্রিক্স পড়তেছি বর্গ ম্যাট্রিক্স, তাইলে ম্যাট্রিক্সকে আমরা ডিনোট করি সারি আর কলাম দিয়ে। তাইলে বর্গ ম্যাট্রিক্সটা কি হবে? এমন একটা ম্যাট্রিক্স যেটার সারি আর কলাম, সারি সংখ্যা আর কলাম সংখ্যা কি হবে? সমান হবে। সারির সংখ্যা আর কলাম সংখ্যা কি হবে? সমান হবে। সারির সংখ্যা আর কলাম সংখ্যা কি হবে? সমান হবে। সারির সংখ্যা আর কলাম সংখ্যা কি হবে? সমান হবে। রাইট রাইট। আচ্ছা, সারির সংখ্যা আর কলাম সংখ্যা সমান হবে। তো তোমাদের বইয়ে, হ্যাঁ তোমাদের বইয়ে সারিকে ডিনোট করছে এম দিয়ে আর কলামকে ডিনোট করছে এন দিয়ে, এগুলো এখন শেখা লাগবে না। তো তাইলে কোনো একটা ম্যাট্রিক্স যেটা সারি আর কলাম সংখ্যা সমান, সেটা হবে তোমার একটা বর্গ ম্যাট্রিক্স। ধরো আমি তোমাকে একটা এক্সাম্পল দিলাম, ধরো আমি এটা লিখলাম এ একটা ম্যাট্রিক্স, ধরো আমি লিখলাম এ বি সি ডি। আচ্ছা, তোমরা 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 সবাই বলো তো, তোমরা সবাই বলো তো এই এ ম্যাট্রিক্সটা বর্গ ম্যাট্রিক্স হয়েছে কিনা। তোমরা বলতে বলতে আমি আরেকটা ম্যাট্রিক্স লিখি, ধরো বি একটা ম্যাট্রিক্স লিখলাম। বি ম্যাট্রিক্সটা ধরো আমি লিখলাম 1 2 3 4 5 6 7 8 9। দেখো 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 দেখো, তাড়াতাড়ি দেখো, এই যে ধরো বি আর একটা আমি ম্যাট্রিক্স লিখলাম। আচ্ছা, তোমরা তোমরা আস্তে আস্তে আমি আরো একটা বড় একটা ম্যাট্রিক্স লিখি, ধরো বড় বড় বড়, এত বড় ম্যাট্রিক্স, তোমাদের খাতায় জায়গা হবে কিনা বুঝতেছি না, আমার তো বোর্ড অনেক বড়। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 ব্র্যাকেট ক্লোজ। দেখো আমি এখানে যে তিনটা ম্যাট্রিক্স লিখছি, প্রত্যেকটা ম্যাট্রিক্সের মধ্যেই একটা জিনিস কমন। কোন জিনিসটা কমন? এ ম্যাট্রিক্সের সারি দুইটা, কলাম দুইটা। বি ম্যাট্রিক্সের দেখো সারি তিনটা, কলামও 1 2 3 তিনটা। সি ম্যাট্রিক্সের ক্ষেত্রে আসো, এখানে সারি সংখ্যা হচ্ছে 1 2 3 4, কলাম সংখ্যা হচ্ছে 1 2 3 4। তার মানে সি ম্যাট্রিক্সেরও সারির সংখ্যা 4টা, কলাম সংখ্যা হচ্ছে 4টা। তাইলে আমার এই এ ম্যাট্রিক্স, বি ম্যাট্রিক্স এবং সি ম্যাট্রিক্স প্রত্যেকটা ম্যাট্রিক্সের জন্যই আমার সারির সংখ্যা আর কলাম সংখ্যা সমান। রাইট, সারির সংখ্যা কলাম সংখ্যা সমান। এই জন্যই হচ্ছে আমরা এই ম্যাট্রিক্সগুলোকে বলি সারি ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স। কেন? কারণটা দেখো, সারির সংখ্যা কলাম সংখ্যা, সমান, এই জন্য আমরা এটাকে কি বলি? বর্গ ম্যাট্রিক্স। রাইট, তার মানে যে ম্যাট্রিক্সের সারির সংখ্যা আর কলাম সংখ্যা সমান হবে তারা কি হবে? বর্গ ম্যাট্রিক্স হবে। তাই তোমরা কি বুঝছো বর্গ ম্যাট্রিক্স কখন হবে? বুঝছি সবাই বুঝছি বর্গ ম্যাট্রিক্স। আচ্ছা, সবাই বুঝছি। তারপর তাহলে এখন তোমরা একটু সবাই আমাকে এই যে এ ম্যাট্রিক্স, বি ম্যাট্রিক্স আর সি ম্যাট্রিক্সের ক্রম বা মাত্রাটা একটু আমাকে জানাও তো। তোমরা সবাই একটু আমাকে এ ম্যাট্রিক্স, বি ম্যাট্রিক্স আর সি ম্যাট্রিক্সের মাত্রাটা একটু জানাও তো, দেখি তোমরা কি শিখছো, আমি তোমাকে কি শিখে দিতে পারছি। এ ম্যাট্রিক্স, বি ম্যাট্রিক্স আর সি ম্যাট্রিক্সের অর্ডার বা ক্রমটা একটু আমাকে জানাও। যদি এখন ভুল করছো তাহলে তোমার এখন মাইর, বুঝছো? মাইর। এ ম্যাট্রিক্স দেখো এ ম্যাট্রিক্সের সারি কয়টা? একটা দুইটা। কলাম কয়টা? একটা দুইটা। তাহলে এ ম্যাট্রিক্সের অর্ডার বা ক্রম কি হবে? তাহলে এটা 2x2 আকারের একটা ম্যাট্রিক্স। এটা তিনটা সারি তিনটা কলাম, তাহলে এটা 3x3 আকারের একটা ম্যাট্রিক্স। এটা চারটা সারি চারটা কলাম, তাহলে এটা 4x4 আকারের একটা ম্যাট্রিক্স। 4x4 আকারের একটা ম্যাট্রিক্স। তাই না?
তাই 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 সবাই বুঝছি। তাহলে বলো এ ম্যাট্রিক্সটাকে আমরা কিভাবে ডিনোট করতে পারি? 2x2 আকারের ম্যাট্রিক্স, বি হচ্ছে একটা 3x3 আকারের একটা ম্যাট্রিক্স, সি হচ্ছে 4x4 আকারের একটা ম্যাট্রিক্স। তোমাদের কাছে আমি একটা SW দেই, তোমরা আমাকে 5x5 আকারের একটা ম্যাট্রিক্স করে জমা দিবা আমাদের আই এডুকেশন অফিসিয়াল গ্রুপে। তোমরা হচ্ছে নোট এবং তোমাদের SW সাবমিট করবা। দেখে দেখে কারা কারা অ্যান্সার করছো, অনেক অনেক সুন্দর করে অ্যান্সার করছো, থ্যাংক ইউ থ্যাংক ইউ। যেমন ধরো নীলিমা, তাই না? এই যে তোমার নামটা মনে, যে আমি ভাইয়া মনে করতে পারছি, নীলিমা, তুমি অ্যান্সার করছো 2x2, 3x3, 4x4। তারপর ওয়াজিহা, এক্স্যাক্টলি হইছে হইছে হইছে। তানহা, ইয়েস তোমারটাও হইছে, ভেরি গুড। তানহা 2x2, 3x3, 4x4। তাইলে তোমাদের কাছে আমার একটা ছোট্ট SW, সেটা হচ্ছে কি তুমি একটা 5x5 আকারের ম্যাট্রিক্স লিখবা। আচ্ছা 5x5 আকারে একটা ম্যাট্রিক্স লিখবা। এখন তোমাদেরকে একটা আইকিউ টেস্ট করি, তোমাদের জন্য একটা আইকিউ টেস্ট। হ্যাঁ, এটা মাত্র মনে হইলো, চলো আমি একটু দেখি আমার বাচ্চা কাচ্চাদের আইকিউ কতটুক। ডেফিনেটলি আমার চেয়ে ভালো, আই নো আইকিউ টেস্ট। সবাই রেডি? রেডি স্টেডি গো। তোমাদেরকে আমি বললাম যে একটা কাজ করো তো ভাই, 3 ক্রমের বর্গ ম্যাট্রিক্স লিখো। 3 ক্রমের একটা বর্গ ম্যাট্রিক্স লিখো, ম্যাট্রিক্স 3 ক্রমের বর্গ ম্যাট্রিক্স লিখো। আচ্ছা এখন কেমনে লিখবা? কারণ ম্যাট্রিক্স, কোন একটা ম্যাট্রিক্স লিখতে তো আমার সারি কলাম দুইটাই লাগে, তাই না? কোন একটা ম্যাট্রিক্স লিখতে কিন্তু আমার সারি আর কলাম দুইটাই লাগে। তাইলে এখন আমি যখন বললাম 3 ক্রমের বর্গ ম্যাট্রিক্স, এটা কি তুমি লিখতে পারবা? যদি পারো ইয়েস বলো, আর যদি না পারো তাহলে নো বলো, কোনো অসুবিধা নেই। পারবা 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 3 ক্রমের একটা বর্গ ম্যাট্রিক্স লিখতে? একটু ভাইবা দেখো তো, 3 ক্রমের একটা বর্গ ম্যাট্রিক্স। তোমার কি মনে হয় যে তোমার এখন ভাইয়াকে এই কোশ্চেনটা করা উচিত যে ভাইয়া আপনি তো আমাকে, আমি যে ম্যাট্রিক্স লিখবো আপনি তো আমাকে সারি আর কলাম সংখ্যা বলে দেন নাই। আচ্ছা দেখো তো, আমি তোমাকে এখানে দুইটা ইনফরমেশন দিচ্ছি, একটা বলছি বর্গ ম্যাট্রিক্স, আবার তোমাকে বলছি 3 ক্রমের। যেহেতু এটা বর্গ ম্যাট্রিক্স, তার মানে কি তোমার এই ম্যাট্রিক্সের সারি আর কলাম সমান হবে। আবার যেহেতু বলছে এটা 3 ক্রম, তাইলে তোমার এই বর্গ ম্যাট্রিক্সের সারি হবে 3টা, কলাম হবে 3টা। তাইলে ধরো আমি একটা ম্যাট্রিক্স লিখলাম, ধরো এই যে এমন A B C D E F G H I, এইটাই হয়ে গেল কি আমার 3 ক্রমের একটা বর্গ ম্যাট্রিক্স, তাই না বলো? ইয়েস। আচ্ছা তার মানে তোমরা সবাই পারবা, রাইট? আচ্ছা যেমন ধরো হুমায়রা ফারজানা অলরেডি একটা ম্যাট্রিক্স লিখে ভাইকে পাঠিয়ে দিছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তানহা ইসলামও পাঠিয়ে দিছো, থ্যাংক ইউ। ভেরি গুড। আচ্ছা একজন বলছো যে তোমার খাতায় 5x5 আকারের বর্গ ম্যাট্রিক্স হবে না, তাহলে তুমি একটা কাজ করতে পারো, তুমি হচ্ছে ভাইয়ের মতো করে এরকম একটা বোর্ড কিনে নিতে পারো। ঠিক আছে, এটা বেশি না, এই বোর্ডটার দাম মনে হয় 3.5 লাখ টাকা আর কি। হ্যাঁ, তুমি এটা কিনে নিতে পারো, এরকম একটা বোর্ড কিনে তারপর হচ্ছে তুমি এটার মধ্যে লিখে বোর্ড সহ আবার ভাইকে পাঠিয়ে দিবা, ঠিক আছে? বুঝছো? অথবা শোনো, তোমাদেরকে আরেকটা জিনিসপাতি শিখাই। তোমরা তো ছোট মানুষ, বোর্ড কিনবা কেমনে? তোমরা কাজ করবা, তোমাদের বাসায় যে দেয়াল আছে না, এত বড় দেয়াল, ওই দেয়ালের মধ্যে লিখবা। কিন্তু তোমার আম্মু আব্বু যদি বকা দেয় তখন কিন্তু ভুলেও বলা যাবে না যে আমি বলছি এটা লিখতে। ডিল ডান? তুমি কি করবা, তোমার দেয়ালের মধ্যে লিখে ফেলবা, লিখা তারপর ছবি তোলা, তারপর হচ্ছে আমাদের এই গ্রুপে পাঠিয়ে দেবে। কিন্তু এটার জন্য যদি তোমার বাসা থেকে বাইর করে দেয় আই এডুকেশন সায়েন্স টিম অথবা তোমাদের তুষার ভাইয়া, কিন্তু এই দায়ভার নিবে না। ওই যে বিশেষ দ্রষ্টব্য, বুঝছো? বিশেষ দ্রষ্টব্য, তুমি লিখে ছবি তুলে পাঠাইতে পারো, কিন্তু এটার জন্য যদি তোমার বকা দেয়, মাইর দেয়, অথবা তোমার 2 বেলা খাবার বন্ধ করে দেয়, আমি কিন্তু ভাই জানি না। বুঝছি। তারপর আমরা হচ্ছে এখন পড়বো ম্যাট্রিক্সের কর্ণ। আচ্ছা এই জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, ভালো করে বুঝো। ম্যাট্রিক্সের কর্ণ নিয়ে আমরা অনেক কিছু করব। ম্যাট্রিক্সের কর্ণ দিয়ে হচ্ছে আমরা অনেক কিছু করব, অনেক কিছু করব ম্যাট্রিক্সের কর্ণ দিয়ে। ধরো আমি কর্ণ বোঝার আগে তোমাকে আমি একটা ম্যাট্রিক্স লিখে দিই। একটা ম্যাট্রিক্স ধরো, একটা ম্যাট্রিক্স লিখি, ধরো A B C D E F
জি এইচ আই। তুমি চাইলে ভাই পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড যে কোনো কিছু দিতে পারো। এই যে ম্যাট্রিক্সটা তোমরা দেখো, ধরো একটা বর্গ অথবা একটা আয়ত বা তুমি যেটাই বলো না কেন, এই জিনিসটার কিন্তু কর্ণ দুইটা। এই ধরো তোমার একটা কর্ণ, আমি কেন বারবার তোমাকে এই জিনিসটা দিয়ে বোঝাচ্ছি জানো? কারণটা হচ্ছে তোমরা ছোট থাকতে এই আয়তক্ষেত্র কর্ণ এগুলো পড়ছো, তাহলে এগুলো দিয়ে বোঝানো এগুলো দিয়ে বোঝানো আমার জন্য ইজি, যেহেতু তোমরা জিনিসগুলোকে তাড়াতাড়ি গ্রাফ করতে পারবা। ধরো এই যে বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রে কর্ণ কয়টা দেখো তো? দুইটা কর্ণ না? বা ডায়াগোনাল কয়টা দেখো? দুইটা না? এই একটা আর হচ্ছে এই একটা। তাহলে এই ম্যাট্রিক্সেরও কর্ণ হবে হচ্ছে তোমার দুইটা। এই যে দেখো, এই হচ্ছে আমার একটা কর্ণ, আর দেখো আবার এই যে এইটা হচ্ছে আমার আরেকটা কর্ণ। তাইলে কোন একটা ম্যাট্রিক্সেরও কর্ণ কয়টা? কর্ণ হচ্ছে তোমার দুইটা। এখন এই দুইটা কর্ণের হচ্ছে আবার দুইটা নাম আছে আলাদা আলাদা, দুইটা আলাদা আলাদা নাম আছে, রাইট? রেড কালার যে কর্ণটা, ভালো করে বুঝো প্লিজ, গভীর মনোযোগ দাও, গভীর মনোযোগ দাও। একটু আগে তো তোমাদেরকে হচ্ছে একটু হাসাইলাম, তাই না? তোমরা তো একটু আগে মজা করছো, এখন আবার গভীর মনোযোগ দাও। এই যে আমার কর্ণটা এ ই আই, আমি আবারও দেখাই, এই যে কর্ণটা এ ই আই বা রেড কালার যে কর্ণটা, এই কর্ণটাকে বলি হচ্ছে আমরা মুখ্য কর্ণ। দেখো, লেফট টু রাইট, টপ টু বটম, বাম থেকে ডানে, উপর থেকে নিচে, লেফট টু রাইট, টপ টু বটম, রেড কালার যে কর্ণটা গেছে, এই কর্ণটাকে বলবো হচ্ছে আমরা মুখ্য কর্ণ। মুখ্য কর্ণ বা প্রিন্সিপাল ডায়াগোনাল, মুখ্য কর্ণ। আর ইয়েলো কালার যে কর্ণটা জিইসি, এই ভুক্তিগুলোকে নিয়ে যে কর্ণ গঠিত হয়েছে সেটাকে বলবো হচ্ছে আমরা গৌণ কর্ণ বা সেকেন্ডারি ডায়াগোনাল। এই তো অলরেডি অনেকে কিন্তু জানো মুখ্য আর হচ্ছে গৌণ, তাহলে এই কর্ণটার নাম হচ্ছে তোমার গৌণ কর্ণ। এই কর্ণটার নাম হচ্ছে তোমার গৌণ কর্ণ। তাহলে এই মুখ্য কর্ণ আর গৌণ কর্ণ নিয়ে হচ্ছে আমরা অনেক কিছু পড়বো, ট্রেস, মুখ্যপদ, গৌণপদ, এগুলো আবার পরে পড়বো। আমরা যেহেতু ম্যাট্রিক্সের প্রকারভেদে ছিলাম, ম্যাট্রিক্সের প্রকারভেদটা বোঝার জন্য আমাদের এখন থেকে আবার কর্ণ লাগবে, এই জন্য তোমাকে জাস্ট কর্ণটা বুঝা নিলাম। তো আমার গৌণ কর্ণ নিয়ে কোনো কাজ নাই, গৌণ কর্ণ নিয়ে আপাতত কোনো কাজ নাই। আমাদের ম্যাক্সিমাম কাজ হবে এই মুখ্য কর্ণ নিয়ে। মুখ্য কর্ণ বুঝছো তো? এই যে এই কর্ণটা হচ্ছে আমার মুখ্য কর্ণ। তাহলে চলো আমরা আবার ম্যাট্রিক্সের প্রকারভেদে যাই, ঠিক আছে? মুখ্য কর্ণ বুঝছো তো? প্রিন্সিপাল ডায়াগোনাল যেটা সবাই বুঝছে, ইয়েস সবাই বুঝছি মুখ্য কর্ণটা। তাইলে চলো হচ্ছে আমরা আমাদের পড়া শুরু করি। এই যে দেখো কর্ণ ম্যাট্রিক্স কি জানো? কর্ণ ম্যাট্রিক্স হচ্ছে কোন একটা বর্গ ম্যাট্রিক্স। মানে প্রথম কন্ডিশন তাকে একটা বর্গ ম্যাট্রিক্স হইতে হবে। প্রথম কন্ডিশন কি? যে তাকে হচ্ছে বর্গ ম্যাট্রিক্স হইতে হবে, মানে কি তার সারি আর কলাম সেম হইতে হবে, সারির সংখ্যা আর কলাম সংখ্যা কি হইতে হবে? সেম হইতে হবে। আচ্ছা, কোন একটা বর্গ ম্যাট্রিক্স যার মুখ্য কর্ণের উপাদান বাদে, আই রিপিট, মুখ্য কর্ণের উপাদান বাদে বাদ বাকি যতগুলো উপাদান বা ভুক্তি আছে সব কটা হবে শূন্য। তাইলে যে বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের ভুক্তি ব্যতীত অন্য সকল উপাদান শূন্য, অন্য সকল ভুক্তি শূন্য, সেটা হবে কি? সেটা হবে হচ্ছে তোমার কর্ণ ম্যাট্রিক্স। সেটাই হবে তোমার কর্ণ ম্যাট্রিক্স। এটার হলো ডেফিনিশন। ভাই তোমাদের ডেফিনিশন মুখস্থ করার কোনো দরকার নাই, যেহেতু প্রথম দিন পড়তেছো এই জন্য ভাই তোমাকে একটু ডেফিনেশন দেখাইছে, ভুললা যাবা ডেফিনেশন, কিন্তু এক্সাম্পল জীবনে ভুলবা না। সো তুমি এক্সাম্পলের দিকে তাকাও, এই ঘোড়ার ডিম তোমার কোনোদিন মনে রাখা লাগবে না। তুমি এক্সাম্পল দিয়ে তুমি নিজে ডেফিনেশন মেক করতে পারবা। আমি জানি না এই ডেফিনেশন কোনো বইয়ে আছে কিনা, ঠিক আছে? দেখো, তুমি আগে ম্যাট্রিক্সটা দেখো। ধরো আমি একটা ম্যাট্রিক্স লিখলাম, এ একটা ম্যাট্রিক্স, ওকে? এই ম্যাট্রিক্সের মধ্যে আমি লিখলাম ধরো 1 0 0, তারপর ধরো আমি লিখলাম 0 2 2
2টা একটু সুন্দর করে লিখি 2 0, তারপর ধরো আমি লিখলাম 0 0, ধরো হচ্ছে আমি লিখলাম 3। তুমি ফার্স্টে চেক দাও এই ম্যাট্রিক্সের সারি কয়টা আর কলাম কয়টা। সারিও 3টা, কলামও 3টা, তার মানে একটা বর্গ ম্যাট্রিক্স। আচ্ছা, এখন তুমি হচ্ছে এই মুখ্য কর্ণটাকে আইডেন্টিফাই করো। তোমার এ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ হচ্ছে 1 2 3। দেখো এই বর্গ ম্যাট্রিক্সের আর একটু স্পেসিফিক্যালি বললে এই বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের উপাদান বাদে দেখো বাদবাকি উপাদানগুলো শূন্য, দেখতে পাইছো? বাদবাকি উপাদানগুলো যে শূন্য দেখতে পাইছো, মুখ্য কর্ণের উপাদান বাদে যতগুলো উপাদান আছে সবকটা যে শূন্য, দেখছো তোমরা? দেখতে পাইছো? দেখো আবার দেখো এই একটা বর্গ ম্যাট্রিক্স যেটার মুখ্য কর্ণের উপাদানগুলো বাদে বাদবাকি উপাদানগুলো শূন্য। ইয়েস অর নো? ইয়েস, রাইট। এই জন্য এই স্পেশাল টাইপ ম্যাট্রিক্সটাকে বলবো হচ্ছে আমরা কর্ণ ম্যাট্রিক্স। কেন কর্ণ ম্যাট্রিক্স? কারণ দেখো শুধুমাত্র কর্ণের উপাদানগুলো আছে, মনে রাখবা কেমনে? শুধুমাত্র কর্ণের উপাদানগুলো আছে। কর্ণ বলতে আমরা মুখ্য কর্ণকে বুঝবো, ওটা তো গৌণ কর্ণ জাহান্নামে যাক, তুমি আপাতত মুখ্য কর্ণকে বুঝো। এই যে মুখ্য কর্ণ বাদে বাদ বাকি উপাদানগুলো শূন্য, এই জন্য আমরা এটাকে বলবো কর্ণ ম্যাট্রিক্স। মনে থাকবে? ইয়েস অর নো? ইয়েস, মনে থাকবে। তো তোমাকে যদি প্রপারলি ডেফিনেশন বলতে চাও, কর্ণ ম্যাট্রিক্স হচ্ছে আমার একটা বর্গ ম্যাট্রিক্স যার মুখ্য কর্ণের উপাদান বাদে বাকি উপাদানগুলো শূন্য। জীবনে আর তোমার ডেফিনেশন মুখস্থ করা লাগবে? তুমি চোখ বন্ধ করে শুধু ইমাজিন করবা যে তুষার ভাইয়া যেটা কেমনে লিখছিল, যে একটা ম্যাট্রিক্স লিখছিল যেটা শুধু মুখ্য কর্ণের উপাদানগুলো আছে আর বাদ বাকি যা কিছু আছে সব শূন্য, জাহান্নামে যাক। এটা কিন্তু দেখো আবার 3/3 আকার একটা ম্যাট্রিক্স, রাইট? ইয়েস অর নো? সবাই বুঝছি। আচ্ছা, তারপর আসো আমরা আরেকটি স্পেশাল টাইপ ম্যাট্রিক্স পড়বো। একটি স্পেশাল, খুবই স্পেশাল একটা ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স। আচ্ছা, স্কেলার ম্যাট্রিক্স কি জানো? একটু আগে মাত্র তুমি কর্ণ ম্যাট্রিক্স শিখছো তো? ধরো আমি আবার আরেকটা ম্যাট্রিক্স লিখলাম, ধরো এ একটা ম্যাট্রিক্স লিখলাম, ভালো করে বুঝছো, এ একটা ম্যাট্রিক্স লিখলাম। এ ম্যাট্রিক্সের নাম দিলাম এ, মানে ধরো এখানে দিলাম এ, তারপর ধরো দিলাম 0, তারপর ধরো আবার দিলাম 0, তারপর ধরো এখানেও দিলাম 0, এখানে দিলাম এ, এখানে দিলাম 0, তারপর ধরো এখানেও দিলাম একটা 0, এখানে দিলাম একটা 0, এখানে দিলাম হচ্ছে এ। দেখো তো তুমি অবাক করার ব্যাপারে কিছু পাও কিনা, বা কোনো সিমিলারিটিস পাও কিনা, কোনো মজার কোনো বিষয় তুমি পাও কিনা, একটু দেখো তো। মজার কোনো বিষয় পাও কিনা দেখো তো। একটা মজার বিষয় পাইছো। একটা মজার বিষয় তুমি বলতে পারো যে ভাইয়া আপনি তো এটার একটুকে কর্ণ ম্যাট্রিক্স বলছিলেন। হ্যাঁ, এটা কর্ণ ম্যাট্রিক্স, কারণ মুখ্য কর্ণের উপাদানগুলো বাদে বাদবাকি উপাদানগুলো সব শূন্য, এটা কর্ণ ম্যাট্রিক্স। কিন্তু তুমি যদি আরেকটু ভালো করে লক্ষ্য করো, আমি এই মুখ্য কর্ণের মধ্যে যে উপাদানগুলো রাখছি সেই উপাদানগুলো সেম, রাইট? সেই উপাদানগুলো সেম। তো তার মানে স্কেলার ম্যাট্রিক্স হচ্ছে এমন একটা কর্ণ ম্যাট্রিক্স যার মুখ্য কর্ণের ভুক্তিগুলা সব সমান বা একই বা সেম অথবা সিমিলার, যে যেমনি বুঝো না কেন। ঠিক আছে? এই আমাদের এডুকেশন সায়েন্সের একটা ইউটিউব চ্যানেল আছে, তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ। হ্যাঁ, এই যে এডুকেশন ইউটিউবে তোমরা হচ্ছে একটা চ্যানেল পাবো, এটার মধ্যে তোমাদের এই ক্লাসগুলো সুন্দর করে গোছানো থাকবে, তোমরা চাইলে ওই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারো। আচ্ছা, যাই হোক, আমরা আবার পড়াশোনায় ফিরে আসি। তাহলে স্কেলার ম্যাট্রিক্সটা কি? এমন একটা কর্ণ ম্যাট্রিক্স যার মুখ্য কর্ণের উপাদানগুলো সেম। ধরো আমি আরেকটা ম্যাট্রিক্স লিখে তোমাদের জন্য, ধরো আমি বি একটা ম্যাট্রিক্স লিখলাম, ধরো আমি বি ম্যাট্রিক্সে লিখলাম ধরো পি 0 0 0 পি 0 0 0 পি। দেখো আমার এই ম্যাট্রিক্সেরও মুখ্য কর্ণের উপাদানগুলো সেম এবং মুখ্য কর্ণ বাদে বাদবাকি উপাদানগুলো শূন্য। তাহলে এটা কি বলো? এটা হচ্ছে আমার একটা স্কেলার ম্যাট্রিক্স। দেখছো কত সুন্দর একটা ম্যাট্রিক্স আমরা পাইলাম, স্কেলার ম্যাট্রিক্স। তাহলে স্কেলার ম্যাট্রিক্স কিন্তু এক প্রকার কর্ণ ম্যাট্রিক্স, রাইট? তাহলে তুমি এখান থেকে ডেফিনিশন দিতে পারো যে কর্ণ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের ভুক্তিগুলা সমান, সেটা হবে কি? স্কেলার ম্যাট্রিক্স। ক্লিয়ার? ইয়েস, বুঝছি। ডান।
সবাই বুঝছি? সবাই বুঝছি? তারপর আসো আমরা হচ্ছে অভেদক ম্যাট্রিক্সে যাই। এই অভেদক ম্যাট্রিক্সের ইংলিশ টার্মটা খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে তোমার আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্স। তোমরা এই অভেদক ম্যাট্রিক্সটাকে 3টে স্টার দাও, 1 2 3। এটা পরীক্ষায় আসার মতো এবং পরীক্ষায় আসবে। আমরা কিন্তু অলরেডি চলে আসছি, এইচএসসি পরীক্ষা আসবে। এটা 2 বছর পর পরীক্ষা দিবা, তো 2 বছর পর আসবে। আচ্ছা আচ্ছা, তখন তোমার চোখ বন্ধ করে ভাইয়ের ক্লাসটা যাতে তুমি মনে করতে পারো। আসো আমরা হচ্ছে এখন অভেদক ম্যাট্রিক্সের আর ডেফিনেশন আর শিখবো না, ডিরেক্ট এক্সাম্পল দিয়ে ভাই তোমাকে বুঝাই। তোমাদেরকে বোঝানোটাই আমার কাজ। ডেফিনেশন কি আসবে ভাই? এটা তোমার বই আছে, কিতাব আছে, হ্যাঁ, আরও কি কি জানি আছে, হাবি জাবি নোট টোট ভুং ভাং, ওইখান থেকে তুমি দেখে নিতে পারো। তুমি আগে বুঝো, খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাট্রিক্স অভেদক ম্যাট্রিক্স। অভেদক ম্যাট্রিক্সকে আইডেন্টিটি ম্যাট্রিক্স বা আই দিয়ে ডিনোট করে। যেহেতু এটা ইংলিশে বলে আইডেন্টিটি ম্যাট্রিক্স, এটাকে কি দিয়ে ডিনোট করে? আই দিয়ে ডিনোট করে। আই দিয়ে এটাকে ডিনোট করে। আই দিয়ে হচ্ছে এটাকে ডিনোট করে, বুঝছো? এটাকে হচ্ছে আই দিয়ে ডিনোট করে। এটাকে আই দিয়ে ডিনোট করে। তাইলে অভেদক ম্যাট্রিক্সও এক প্রকার কর্ণ ম্যাট্রিক্স, অভেদক ম্যাট্রিক্সও এক প্রকার বর্গ ম্যাট্রিক্স, আবার অভেদক ম্যাট্রিক্সও এক প্রকার স্কেলার ম্যাট্রিক্স। তাহলে সব কিছুই তো বলা ফেলাইলাম, তাই না? তাইলে অভেদক ম্যাট্রিক্সটার একটা স্পেশাল ফর্ম আছে, একটা স্পেশাল ফর্ম আছে। ধরো আগে 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 দেখো, ধরো আমি একটা ম্যাট্রিক্স লিখলাম, ধরো লিখলাম 1 0, 0টাকে আরেকটু এই পাশে লিখি, 0 0। তারপর ধরো, আরে এটাকে লক করি, কেউ কথা শুনতে চায় না, না তোমরা কথা শোনো, না এই ম্যাট্রিক্স সাহেব আমার কথা শোনে। তারপর ধরো আমি লিখলাম 0 1 0। তারপর ধরো আমি লিখলাম 0 0 1। আরে দেখো তো, আমার এই যে ম্যাট্রিক্সটা আছে, এই ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের সব কয়টা ভুক্তি সমান। আর একটু স্পেসিফিক্যালি বললে মুখ্য কর্ণের সবকটা ভুক্তি হচ্ছে 1। এখন তুমি বলতে পারো যে ভাইয়া মুখ্য কর্ণের সবকটা ভুক্তি যদি সমান হয় তাইলে এটা কি স্কেলার ম্যাট্রিক্স? ইয়েস, অভেদক ম্যাট্রিক্স একটা স্কেলার ম্যাট্রিক্স, কিন্তু এটা একটা স্পেশাল টাইপ যে আমার মুখ্য কর্ণের সব কয়টা ভুক্তি 1 এবং মুখ্য কর্ণবাদে বাদ বাকি যত কর্ণ আছে সব কয়টার ভুক্তি হচ্ছে 0। তার মানে কোনো একটা স্কেলার ম্যাট্রিক্স যার মুখ্য কর্ণের উপাদানগুলো 1, অথবা কোন একটা কর্ণ ম্যাট্রিক্স যার মুখ্য কর্ণের উপাদানগুলো 1, সেটাকে বলবো হচ্ছে আমরা অভেদক ম্যাট্রিক্স। ইয়াস, বুঝতে পারছি। অভেদক ম্যাট্রিক্স কি তাইলে কোনো একটা ম্যাট্রিক্স যার মুখ্য কর্ণের ভুক্তিগুলা 1 হয় এবং এই মুখ্য কর্ণ বাদে বাদ বাকি যত ভুক্তি আছে, যা কিছু আছে, সবাই জাহান্নামে যাক, মানে কি হবে? 0 হবে। সবাই বুঝছি? ইয়েস অর নো? সবাই বুঝছি? এই আজকে আবার কিসের ছুটি? ফার্স্ট ক্লাসে আবার ছুটি, মায়ের দিমু মিয়া। পড়াশোনা আর অল্প একটু পড়ি ভাই প্লিজ, আর অল্প একটু। কটা বাজে? 8:30 বাজে তো, ধরো 9টার মধ্যে ছেড়ে দিব। ওকে, অল্প একটু পড়াশোনা করি, আরেকটু বাট মজার জিনিস না বলো? মজার জিনিস তো। তোমার এই যে এখন যদি তোমাদেরকে ছেড়ে দিই, ফ্লোটা ভাই নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? তো যেহেতু আমরা হচ্ছে ইন্টারেস্টিং জিনিসপাতিগুলো পড়তেছি, দেখো তুমি ফার্স্টে বর্গ ম্যাট্রিক্স বুঝছো, তারপর তুমি কর্ণ ম্যাট্রিক্স বুঝছো, তারপর তুমি এই যে স্কেলার ম্যাট্রিক্স বুঝছো, এখন তুমি ওই ফ্লোতে অভেদক ম্যাট্রিক্স বুঝা গেছো। অভেদক ম্যাট্রিক্সকে ডিনোট করার একটা সুন্দর উপায় আছে। দেখো তো, তুমি আগে আমাকে বলো এই ম্যাট্রিক্সের ক্রম কত? এই ম্যাট্রিক্সের 3টা সারি 3টা কলাম আছে, তাইলে এটা কিন্তু হচ্ছে তোমার 3/3 আকার একটা ম্যাট্রিক্স। আমি চাইলে বলতে পারি না যে এটা 3 ক্রমের একটা বর্গ ম্যাট্রিক্স, বা এটা 3 ক্রমের একটা ম্যাট্রিক্স। এই অভেদক ম্যাট্রিক্সকে আই দিয়ে তো ডিনোট করে, আবার এই অভেদক ম্যাট্রিক্সটাকে কখনো কখনো ক্রম একসাথে ডিনোট করে দেয়। কীভাবে ডিনোট করে জানো? ধরো এই যে এইভাবে I3, এই জিনিসটা বেশি প্রচলিত, এটা I3। তার মানে I3 দিয়ে কি বোঝাচ্ছে? I3 দিয়ে বোঝাচ্ছে যে 3 ক্রমের একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাইলে তোমাদেরকে আমি যদি বলি, ছোট্ট বন্ধুরা আমাকে একটা I2 ম্যাট্রিক্স লিখে দেখাও, মানে কি দুই
দুই ক্রমের একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। আচ্ছা কে জানি এটা কমেন্টস করছে কি যে মুখ্য কর্ণ কি শুধু 1 হতে হবে ভাইয়া? এক্স্যাক্টলি, অভেদক ম্যাট্রিক্সের ক্ষেত্রে বা আইডেন্টিটি ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমার মুখ্য কর্ণ 1ই হইতে হবে। এটাই হচ্ছে আমার এই অভেদক ম্যাট্রিক্সের প্রপার্টিজ। যখন আমার মুখ্য কর্ণের সবকটা ভুক্তি 1 হবে তখনই শুধুমাত্র এটা কি হবে? তখনই শুধুমাত্র এটা অভেদক ম্যাট্রিক্স হবে। এখন মুখ্য কর্ণের উপাদানগুলো যদি 1 বাদে অন্য কিছু হয়, ধরো 2 2 2, তখন সেটা অভেদক ম্যাট্রিক্স না। তোমরা বলো তো মুখ্য কর্ণের উপাদানগুলো যদি 2 2 2 হয় তখন সেটা কি হবে? স্কেলার ম্যাট্রিক্স হবে। মুখ্য কর্ণের উপাদানগুলো যদি 1 2 3 হয়, এ বি সি হয়, ডি ই এফ হয়, পি কিউ আর হয়, তখন সেটা হয়ে যাবে কর্ণ ম্যাট্রিক্স। বুঝছো? তার মানে মুখ্য কর্ণের উপাদানগুলো যদি ডিফারেন্ট হয় কর্ণ ম্যাট্রিক্স, মুখ্য কর্ণের উপাদানগুলো যদি সেম হয় স্কেলার ম্যাট্রিক্স, মুখ্য কর্ণের উপাদানগুলো যদি শুধুমাত্র 1 1 1 1 অনলি 1 হয় তখন সেটা হবে কি? অভেদক ম্যাট্রিক্স। এবার বুঝছো ছোট্ট বন্ধু? এবার বুঝছো? বলো এবার বুঝছো কিনা? ইয়েস, এবার বুঝছো? আচ্ছা, এখন তোমাদেরকে যে টাস্ক দিছিলাম যে I2 বা দ্বিতীয় ক্রমের একটা অভেদক ম্যাট্রিক্স, এখন দ্বিতীয় ক্রমের অভেদক ম্যাট্রিক্স এভাবে পরীক্ষায় লেখা থাকবে না। তোমাকে পরীক্ষায় just বলবে যে I2 দিয়ে কি বুঝতে হবে? I2 দিয়ে কি বুঝতে হবে বলো? তোমাকে বুঝা নিতে হবে যে এটা দ্বিতীয় ক্রমের I4 আইডেন্টিটি ম্যাট্রিক্স। 2 দিয়ে কি বোঝাচ্ছে? ওই আইডেন্টিটি ম্যাট্রিক্সের ক্রম বোঝাচ্ছে। তাহলে ওই ম্যাট্রিক্সের কি থাকবে? দুইটা সারি, দুইটা কলাম থাকবে। তাহলে I2 ম্যাট্রিক্সটা হবে কি? 1 0 0 1। তাই তো? এই যে দেখো আমার এই যে এটা হচ্ছে আমার মুখ্য কর্ণের উপাদানগুলো 1, আর মুখ্য কর্ণের ভুক্তি বাদে বাদ বাকি যত ভুক্তি আছে সবকটা জাহান্নামে যাবে, মানে 0। বুঝছি? ইয়েস, বুঝছি। এবার বুঝছি। I2 ওকে। সো তোমাদের কাছে আমার SW হচ্ছে তোমরা একটা I4 ম্যাট্রিক্স বা 4 ক্রমের একটা অভেদক ম্যাট্রিক্স লিখবা। 4 ক্রমের একটা অভেদক ম্যাট্রিক্স তোমরা লিখবা, পারবা না? 4 ক্রমের একটা অভেদক ম্যাট্রিক্স লিখবা। আচ্ছা, কেউ একজন খুব সুন্দর করে ম্যাট্রিক্সটা লিখছো। তানহা, তোমাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। ভেরি গুড তানহা। তারপর হচ্ছে নীলিমাও খুব সুন্দর লিখছিলা। ভেরি গুড। তাইলে তোমাদের কাছে আমার SW হচ্ছে কি বলতো? খুব ছোট্ট একটা SW, সেটা হচ্ছে এই যে I4 একটা ম্যাট্রিক্স তোমরা লিখবা। আর তোমরা কিন্তু নোট ডাউন করে নোটটা আই এডুকেশন অফিসিয়াল একটা গ্রুপ আছে, ওইখানে সাবমিট করে দিও, ভাইয়াকে মেনশন করে দিও, ভাইয়া দেখে দিব। আচ্ছা, এখন হচ্ছে আমরা মজার আরেকটা ম্যাট্রিক্স পড়বো, খুবই মজার ম্যাট্রিক্স, ইন্টারেস্টিং, ত্রিভুজাকার ম্যাট্রিক্স। বুঝছো? ম্যাট্রিক্স দিয়ে আমরা এখন ত্রিভুজ আঁকবো। ধরো আমি একটা ম্যাট্রিক্স লিখলাম, কি ম্যাট্রিক্স লিখি? ধরো আমি একটা ম্যাট্রিক্স লিখলাম A, হ্যাঁ, একটা বর্গ ম্যাট্রিক্স লিখবো আর কি, ঠিক আছে? আচ্ছা, তাইলে এই ম্যাট্রিক্সটা ধরো আমি যদি লিখি, ধরো আমি লিখলাম 1, তারপর ধরো লিখলাম 2, তারপর ধরো লিখলাম 4 3। আচ্ছা, 3 লিখলাম, তারপর কি লেখা যায়? 1 2 3, তারপর ধরো আমি লিখলাম 0, তারপর ধরো আমি লিখলাম 4, তারপর ধরো আমি লিখলাম 5। 5টাকে একটু সুন্দর করে লিখি না, এই যে প্যারালালি যেতে চাই। 5 সুন্দর হয়েছে, বোঝা যায়? আচ্ছা, তারপর ধরো আমি লিখলাম এখানে একটা 0 দিলাম, এখানে একটা 0 দিলাম, তারপর ধরো আমি এখানে লিখলাম হচ্ছে 6। আচ্ছা, দেখো তো, ভালো করে দেখো তো, সুন্দর করে অবজার্ভ করো। তুমি আগে দেখো, তোলা লাগবে না, আগে দেখো। ধরো আমি যদি এখানে এই যে মুখ্য কর্ণটাকে ধরো যোগ করলাম, আচ্ছা 4টাকে আর একটু এইখানে লিখে দিই সুন্দর করে, মুখ্য কর্ণটাকে যোগ করলাম। তারপর ধরো আমি এই যে এটাকে হচ্ছে আমি যোগ করলাম, তারপর ধরো আমি এই যে এটাকে আমি যোগ করলাম। দেখো তো আমার এখানে একটা সুন্দর একটা ত্রিভুজ হয়েছে না? হ্যাঁ। আচ্ছা, দেখো তো এই যে একটা সুন্দর একটা ম্যাট্রিক্স হয়েছে না? দেখো সুন্দর একটা ম্যাট্রিক্স হয়েছে না? দেখো সুন্দর একটা ম্যাট্রিক্স হয়েছে না? সরি, সুন্দর একটা ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ হয়েছে না? দেখো, এখন তুমি দেখো তোমার এই ত্রিভুজের নিচের এই উপাদানগুলা সবকটা শূন্য। দেখো সবকটা শূন্য, রাইট? এই 0-র উপরে তোমার সুন্দর একটা ট্রায়াঙ্গেল হয়েছে, এই 0গুলোর উপরে তোমার খুব সুন্দর একটা কি হয়েছে? খুব সুন্দর একটা ত্রিভুজ হয়েছে, তাই না? রাইট। আচ্ছা, আবার আমি আরেকটা ম্যাট্রিক্স লিখি। চলো তো আরেকটা ম্যাট্রিক্স লিখি। ধরো আমি আরেকটা ম্যাট্রিক্স লিখলাম। ধরো আমি লিখলাম 1 0
0 না, আরেকটু সুন্দর করে লিখি, 1 0 0, সুন্দর হইতে হবে তো। তারপর ধরো আমি লিখলাম, ধরো 2, আরে এই ধরো হচ্ছে 2, তারপর ধরো আমি লিখলাম 3, তারপর ধরো এখানে লিখলাম 0, তারপর ধরো আমি লিখলাম 4 5, তারপর ধরো আমি এখানে লিখলাম হচ্ছে 6। আচ্ছা, এখন তোমরা আবারও এই মুখ্য কর্ণটাকে ধরে এখানে দেখো, তুমি এখানে আবার সুন্দর আরেকটা তুমি ত্রিভুজ আঁকতে পারো। দেখো, এবং তুমি যদি আরেকটু ভালো মতো অবজার্ভ করো, তোমার এই যে এই 0 0 0, এই যতগুলো 0 আছে তার নিচে দেখো খুব সুন্দর একটা ট্রায়াঙ্গেল আছে না? দেখো দেখো দেখো, আমি এই জিরোগুলোকে পার্মানেন্টলি মার্ক করে দিই, এই জিরোগুলোকে পার্মানেন্টলি মার্ক করে দিলাম। দেখো তো, তুমি দুইটা জায়গায় দুইটা সুন্দর ত্রিভুজ পাইছো। এই ম্যাট্রিক্সের এই যে তোমার ভুক্তি শূন্য, যে ভুক্তিগুলো আছে, যে ভুক্তিগুলো শূন্য, এই 0 0 0 গুলোর উপরে একটা ত্রিভুজ পাইছো। আবার বি ম্যাট্রিক্সের ক্ষেত্রে সেম ত্রিভুজটা তুমি পাইছো হচ্ছে নিচে। আচ্ছা, এখন আসা হচ্ছে ত্রিভুজাকার ম্যাট্রিক্সের, যে তোমাদেরকে তো বলছি ডেফিনেশন, এগুলো তোমাদের জানা লাগবে না, তুমি বুঝো। সো এই জন্য তুমি দেখবা যে অন্যান্য জায়গায় তোমাকে ডেফিনেশনটা লিখে দেয়, ভাইয়া তোমাকে কখনো ডেফিনেশন লিখে দিবে না, কারণ ডেফিনেশন তো তুমি তোমার বই, তারপর হচ্ছে নোটস, হাবি যাবে সব জায়গা থেকে পাইতে পারো। তুমি আগে বুঝো। দেখো, কোনো একটা ম্যাট্রিক্স যার অশূন্য ভুক্তিগুলা দিয়ে একটা ত্রিভুজ গঠন করা যায়। অশূন্য ভুক্তি মানে দেখো, এগুলো তো শূন্য ভুক্তি, আর বাদ বাকিগুলো এখানে ABCD EFGH, বই, খাতা, কলম, গোলাপ, ফুল, হাবি যাবে, অনেক কিছু থাকতে পারে। অশূন্য ভুক্তিগুলোকে দিয়ে একটা ত্রিভুজ গঠন করা যায়। আবার দেখো, এখানেও অশূন্য ভুক্তিগুলোকে দিয়ে আবার একটা ত্রিভুজ গঠন করতে পারছি। এই জন্য এই দুইটা ম্যাট্রিক্স হচ্ছে ত্রিভুজাকার ম্যাট্রিক্স। আবার তুমি আরেকটু ভালো করে যদি অবজার্ভ করো, তোমার এই এ ম্যাট্রিক্সের ক্ষেত্রে ত্রিভুজটা হচ্ছে, এই 0 0 0 0 এগুলোর উপরে। এই জন্য এই ত্রিভুজটাকে বলি হচ্ছে আমরা ঊর্ধ্ব ত্রিভুজ, তাই না? উপরে আছে, এই শূন্য ভুক্তিগুলোর উপরে আছে ঊর্ধ্ব ত্রিভুজ। আর এই যে ম্যাট্রিক্সটা, আমরা তখন এই ম্যাট্রিক্সটাকে বলবো হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। আবার দেখো, আমার এই ম্যাট্রিক্সটা আছে এই 0 0 0, এই ত্রিভুজটা আছে এই 0 0 0 এই উপাদানগুলোর নিচে, তাই না? এই জন্য আমরা এই ম্যাট্রিক্সটাকে বলবো নিচে আছে না ত্রিভুজটা, নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। তাই তো বুঝছো? তাইলে দেখো, তাইলে লিখে রাখো, এই যে এটা হচ্ছে তোমার ঊর্ধ্ব ত্রিভুজাকার। আর এটা আসলে কই থেকে আবার, এটা হচ্ছে কি তোমার ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। ঊর্ধ্ব ত্রিভুজাকার কেন ভাই? তোমার ত্রিভুজটা কই আছে? উপরে আছে, এই জন্য ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। আর এখানে ত্রিভুজটা কই আছে তোমরাই বলো? নিচে আছে। তাহলে এটা কি হবে? এটা হবে হচ্ছে আমার নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। তার মানে ত্রিভুজাকার ম্যাট্রিক্স দুই প্রকার, একটা হচ্ছে ঊর্ধ্ব আর একটা হচ্ছে নিম্ন। ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স, নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। ত্রিভুজটা যদি উপরে থাকে ঊর্ধ্ব ত্রিভুজাকার, ত্রিভুজটা যদি 0 0 0 এগুলোর নিচে থাকে সেটা হচ্ছে তোমার নিম্ন ত্রিভুজাকার। সবাই বুঝছি? আর অল্প একটু ক্লাস হবে ভাইয়া, ধরো হচ্ছে আর 15 মিনিট, তারপরে হচ্ছে তোমাদেরকে ছুটি দিয়ে দিব। ওকে। আচ্ছা, আমরা কেন হচ্ছে আরেকটু পড়াবো, আমি বুঝতে পারছি তোমরা টায়ার্ড, আরেকটু পড়াবো বিকজ হচ্ছে আমরা অনেক কিছু জেনে ফেলছি, তো যেগুলো জানছি এগুলো শেষ করে ফেলি। আচ্ছা, তোমাদেরকে বলছিলাম না যে আমরা কর্ণ নিয়ে পরবর্তীতে আবার কাজ করব, সে পরবর্তী ক্ষণটা চলে আসছে। ধরো আমি একটা ম্যাট্রিক্স লিখি, এ একটা ম্যাট্রিক্স, হ্যাঁ, ধরো আমি লিখলাম A B C D E F G H I। ওকে, এখন আমার এই ম্যাট্রিক্সটার এই যে এটা হচ্ছে কি আমার মুখ্য কর্ণ, তাই না? এটা কি বলো? এটা হচ্ছে আমার মুখ্য কর্ণ, তাই তো? আমি লিখে দেই, আমি আবারও লিখে রাখি মুখ্য কর্ণ বা প্রিন্সিপাল ডায়াগোনাল। আর আমার এই যে এই ম্যাট্রিক্সটা
এটা হচ্ছে আমার, বলো 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 কি, এটা হচ্ছে আমার সেকেন্ডারি ডায়াগোনাল বা গৌণ কর্ণ। আচ্ছা, এখন আমরা শিখবো হচ্ছে ম্যাট্রিক্সের ট্রেস। খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এইচএসসি থেকে শুরু করে অ্যাডমিশন সব জায়গায় আসবে, স্টার্ট দিয়ে রাখো, খুবই গুরুত্বপূর্ণ। এবং আসবে কি না সেটা হচ্ছে আমরা এখন প্র্যাকটিস করে দেখবো। চলো, আমাদের প্র্যাকটিস সেশন আছে একটা, তোমাদেরকে যে এত কষ্ট করে পড়াইছে তোমরা দেখবা না এগুলো এইচএসসিতে আসছে কিনা, এগুলো বুয়েট, কুয়েট, রুয়েট, আইইউটি, এমআইএসটি, ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, জিএসটি, এগ্রি জিএসটিতে আসছে কিনা সেগুলো তোমরা দেখবা না? অবশ্যই দেখবা। তাহলে চলো আমরা দেখি আগে আগে মুখ্য কর্ণের গৌণ কর্ণটা দিয়ে কি কি কাজ করা যায়। এই যে দেখো মুখ্য কর্ণের যে উপাদানগুলো আছে না, দেখো তো কি কি আছে, এ, ই, আই। এদেরকে যদি আমি যোগ করি, মুখ্য কর্ণের উপাদানগুলো কি, এ, ই, আই, এদেরকে যদি আমি যোগ করি তাইলে আমি এদের যে যোগফলটা পাবো সেটাকে বলা হচ্ছে তোমার ট্রেস। সেটাকে বলা হচ্ছে তোমার ট্রেস। সেটাকে কি বলে? সেটাকে বলা হচ্ছে তোমার ট্রেস। তাইলে মুখ্য কর্ণগুলোর যোগফলকে কি বলে? ট্রেস বলে। আচ্ছা, এখন ধরো যদি আমি যোগ না করে ধরো আমি গুণ করলাম, এই যে মুখ্য কর্ণ উপাদানগুলোকে যোগ না করে আমি কি করলাম? গুণ করলাম। ধরো এ, তারপর হচ্ছে তোমার ই আর আই, এদেরকে যদি আমি গুণ করি তাইলে আমি পাবো হচ্ছে মুখ্য পদ। দ্যাট মিনস মুখ্য পদের গুণফল, মুখ্য কর্ণের গুণফল। হ্যাঁ, মুখ্য কর্ণের, লিখে রাখো, মুখ্য যে কর্ণ সেই মুখ্য কর্ণের গুণফল। মুখ্য কর্ণের গুণফলকে কি বলে? মুখ্য পদ। আচ্ছা, এখন তোমরা একটু লক্ষ্মী বাচ্চার মতো গৌণ কর্ণের কাছে আসো। গৌণ কর্ণগুলো কি? জি, ই, সি। আচ্ছা, ধরো তুমি জি, ই আর সি মানে মুখ্য কর্ণের উপাদানগুলোকে গুণ করলা। আচ্ছা, গৌণ কর্ণের উপাদানগুলোকে গুণ করলা, মুখ্য কর্ণের উপাদানগুলোকে গুণ করে তুমি পাইছো মুখ্য পদ। তাইলে তুমি যদি গৌণ কর্ণের উপাদানগুলোরে গুণ করো তাহলে তুমি কি পাবা বলো তো? তাহলে তুমি কি পাবা বলো তো ভাই? মুখ্য কর্ণের উপাদানগুলারে তুমি গুণ করে পাইছো মুখ্য পদ, তাহলে গৌণ কর্ণের উপাদানগুলারে তুমি যদি গুণ করো তাহলে তুমি কি পাবা? অবশ্যই গৌণ পদ, তাই তো? এই তিনটার মধ্যে এই যে তোমার ট্রেস, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ট্রেস, মুখ্য কর্ণের উপাদানগুলোর যোগফল, ট্রেস, এটা হচ্ছে তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, হুইচ ইজ ট্রেস। ঠিক আছে? পরীক্ষায় ট্রেস থেকে মাস্ট বি কোশ্চেন আসবে। তাহলে মুখ্য কর্ণগুলোর যোগফল হচ্ছে কি তোমার মুখ্য কর্ণের যে উপাদানগুলা বা যে ভুক্তিগুলা সেগুলোর যোগফল হচ্ছে তোমার ট্রেস। সবাই বুঝছে? ইয়েস অর নো? ইয়েস। সবাই বুঝছি? সবাই। আচ্ছা, চলো তো দেখি এই রিলেটেড। আচ্ছা, ম্যাট্রিক্স অপারেশন স্যার আমরা যাব না আজকে, অপারেশন আমরা পরে করব। আমরা কি করব? পরে করব। দেখি, এই যে দেখো, এটা জানি কোন একটা জায়গায় জানি আসছিল। আচ্ছা দাঁড়াও দেখি, এই যে দেখো, এটা রাজশাহী ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা আসে 2006 আর 7 সালে। কি চাইছে? স্কেলার ম্যাট্রিক্স কাকে বলে ডেফিনেশন চাইছে। আমি আবারও তোমাদেরকে একটু স্কেলার ম্যাট্রিক্সটা দেখাই আনি। স্কেলার ম্যাট্রিক্স কি ছিল? যে কোনো একটা ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের উপাদানগুলা সেম বা সমান বা সিমিলার, এই উপাদানগুলা বাদ বাকি সকল উপাদান হবে 0 0 0। আচ্ছা, তাইলে এখন আসো দেখি আমার রাজশাহী ইউনিভার্সিটির কোশ্চেনে কি আসছিল। তুমি কিন্তু ভাই দেখছো কি করতেছো, রাজশাহী ইউনিভার্সিটির কোশ্চেন সলভ করতেছো, এডমিশনে যেগুলা সলভ করে মানুষজন, তুমি এটা এখন করতেছো, প্রথম ক্লাসে করতেছো। আচ্ছা, স্কেলার ম্যাট্রিক্সের তোমার এখানে এটা গুরুত্বপূর্ণ, প্রথম যে অপশনটা সেখানে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছে, সারি ও কলামের সংখ্যা সমান থাকে। আচ্ছা, এখন সারি ও কলামের সংখ্যা সমান থাকে সেটা ট্রু, কিন্তু সারি আর কলামের সংখ্যা সমান থাকলে যেটা স্কেলার ম্যাট্রিক্স হবে সেটা তো কোথাও লেখা নাই। সারি আর কলামের সংখ্যা সমান থাকলে বর্গ ম্যাট্রিক্স হইতে পারে, সারি আর কলামের সংখ্যা সমান থাকলে তোমার কর্ণ ম্যাট্রিক্স হইতে পারে, স্কেলার ম্যাট্রিক্স হইতে পারে, অভেদক ম্যাট্রিক্স হইতে পারে, ত্রিভুজাকার ম্যাট্রিক্স হইতে পারে, ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স হইতে পারে, নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স হইতে পারে। তার মানে এই অপশনটা দিয়ে আমার স্কেলার ম্যাট্রিক্স হবে কিনা সেটাকে ডিফাইন করতেছে না। আচ্ছা, খ নাম্বারে দেখো বলছে কি কলামের সংখ্যা n আর সারির সংখ্যা m। এটা তো কখনোই পসিবল না, কারণ স্কেলার ম্যাট্রিক্স আর সারি আর কলাম সেম থাকে। গ নাম্বারেও বলছে কলামের সংখ্যা m কিন্তু সারির সংখ্যা n, কিন্তু কলাম আর সারির সংখ্যা তো সেম হইতে হবে। তোমার ঘ নাম্বারে দেখো কি বলছে,
যে ডায়াগোনাল ম্যাট্রিক্সের মানে কর্ণ ম্যাট্রিক্সের অশূন্য উপাদানগুলা সমান। ইয়েস, দিস ইজ দ্য পয়েন্ট। অলরেডি অনেকে অ্যান্সার করে ফেলছো না? ভেরি গুড তানহা ইসলাম, ওয়াজিয়া ইসলাম, ভেরি গুড। যে কর্ণমেট্রিক্স, কোন একটা কর্ণমেট্রিক্স এর অশূন্য উপাদান মানে এই যে মুখ্য কর্ণ, তাই তো? মুখ্য কর্ণের উপাদানগুলো বাদে বাদ কিন্তু সবকটা শূন্য, তাহলে মুখ্য কর্ণে অশূন্য, এই অশূন্য উপাদানগুলো সমান। তাইলে 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 এই যে এটা হচ্ছে কি আমার, এটা হচ্ছে আমার স্কেলার ম্যাট্রিক্স, এটাই হচ্ছে আমার স্কেলার ম্যাট্রিক্স। অপশন নাম্বার ঘ। তাইলে 3-এর আনসার হচ্ছে অপশন ঘ। আচ্ছা, তারপর দেখো, এটা জন্য কোন একটা বোর্ডে আসছিল, এটা অনেক জায়গায় আসছে, এগুলো অ্যাভেলেবেল, মনে হয় 100-200 জায়গায় আসছে। তো এটা লেখা শুরু করলে এটা ধরো এই পুরো আমার এই হয়ে যাইতো, পুরো বোর্ড ভরে যাইতো, এটা এত জায়গায় আসছে এই জন্য লিখিয়ে নেই। এই ম্যাট্রিক্স আর কি চাইছে? এই ম্যাট্রিক্সের ট্রেস চাইছে। ট্রেস মানে কি? ট্রেস মানে হচ্ছে তোমার এই যে মুখ্য কর্ণের উপাদানগুলোর যোগফল বা ভুক্তিগুলোর যোগফল। তাইলে তুমি ভুক্তিগুলা কি কি আছে? 1, 4 আর এটা হচ্ছে তোমার 3, এদেরকে যোগ করো। 4 আর 3 কত হয়? 7, 7 আর একে কত হয়? 8। তাহলে এটা ট্রেস কত? ট্রেস হচ্ছে 8। তোমরা বলো, তোমরাই বলো এটা অ্যান্সার কত হবে, তোমরাই বলো এটা ট্রেস কত হবে বলো। আমি আমি এটা মুছে দিই, আমি এটাকে ঢেকে রাখি। হে তোমরা দেখে ফেলছো, শিট শিট শিট, তোমরা তো আবার দেখে ফেলাইছো। তাড়াতাড়ি বলো, আমি ঢেকে রাখি। তোমাদের সময় হচ্ছে 5 সেকেন্ড, 5 সেকেন্ডের মধ্যে বলো, তাড়াতাড়ি বলো, আমি ঢেকে রাখছি। তাড়াতাড়ি তাড়াতাড়ি। কত নাম্বার? 4 নাম্বার, 4 নাম্বার। এই ম্যাট্রিক্সের ট্রেস কত? তাড়াতাড়ি। 1, 2, 3, 4, 5 সেকেন্ড হয়ে গেছে। ওকে, 4C। দেখি দেখি কারা কারা অ্যান্সার করছো। ভেরি গুড, ভেরি গুড। তানহা, ওয়াজিহা, তারপর হচ্ছে সানোয়ারা বেগম, ভেরি গুড ভাইয়া। নাসিরুল ইসলাম, মুশফিকা মাহবুবা, সিফাত ইসলাম, ভেরি গুড। তাহলে এটা অ্যান্সার কত? এটা অ্যান্সার হচ্ছে 8। দেখো তো 8 কত নাম্বার অপশনে আছে? দেখো তো 8 কত নাম্বার অপশনে আছে? এটা আছে হচ্ছে আমার অপশন নাম্বার সিতে। তাইলে ম্যাট্রিক্সের ট্রেস কত হবে? ম্যাট্রিক্সের ট্রেস হবে হচ্ছে তোমার, ট্রেস হবে হচ্ছে তোমার অপশন নাম্বার 8। আচ্ছা, এগুলো তো আর আমরা পড়ি নাই। আচ্ছা, সো যেহেতু তোমরা অনেকক্ষণ ধরে ক্লাস করছো, টায়ার্ড হয়ে গেছো, তো আজকে আর তোমাদেরকে ক্লাস নিব না। ক্লাসটা শেষ করার আগে তোমাদেরকে ভাইয়া তখন যা যা পড়াইছি সুন্দর করে, তোমরা তো সবাই সব কিছু পড়ছো, তো তোমরা হচ্ছে নোট ডাউন করে ফেলো। তোমাদের পিডিএফটা হচ্ছে এই কমেন্টসে ভাইয়া দিয়ে দিব, কমেন্টসের লিঙ্কের মধ্যে পিডিএফটা দিয়ে দিব, ড্রাইভ লিঙ্ক করে দিয়ে দিব। তোমরা এই ভিডিওটা দেখে দেখে আরেকবার নোট ডাউন করতে পারো, অথবা এতক্ষণ যা নোট ডাউন করছো সেটাও হবে, অথবা কেউ যদি শুধুমাত্র যে ভাই আমি বুঝছি আপনি পিডিএফ দেওয়ার পর নোট ডাউন করবো সেটাও হবে, ভাইয়ের পিডিএফ দেখে দেখে নোট ডাউন করতে পারো। বাট প্লিজ নোট ডাউন করো। আর ভাইয়া যে মনে হয় 1টা বা 2টা ছোট্ট SW দিছে, ওই SWগুলো করে আমাদের আই এডুকেশন অফিসিয়াল গ্রুপ, দেখো আই এডুকেশন অফিসিয়াল গ্রুপে তোমরা হচ্ছে তোমাদের নোটস বা SW তোমরা যা যা করছো সেগুলো তোমরা ছবি তুলে জমা দিয়ে দিও। তাহলে ভাইয়া তোমাদের নোটসগুলো চেক করে দিও, ভাইয়া একটু মেনশন করে দিও, তাহলে হচ্ছে ভাইয়া তোমাদের নোটস বা SWগুলো চেক করে দিতে পারবো যে তুমি ঠিকঠাক মতো বুঝছো কিনা। তোমাদের যদি কোনো কনফিউশন থাকে সেটা মার্ক করে দিতে পারো, তাহলেও ভাইয়া বুঝে নেবো যে তোমার এখানে কনফিউশন ছিল। নেক্সট ক্লাসে বা কমেন্টসে তোমার অ্যান্সার দেওয়ার ট্রাই করবো। তো তোমরা সবাই হচ্ছে আমাদের এই গ্রুপটাতে জয়েন করে ফেলো, এবং তোমরা সবাই কিন্তু তোমাদের নোট SW এগুলো হচ্ছে আমাদের এই গ্রুপে সাবমিট করো। নেক্সট ক্লাস ভাইয়ার সাথে তোমাদের হবে সোমবার, সোমবার ঠিক সকাল 11টায় তোমাদের হচ্ছে আবারও উচ্চতর গণিতে ক্লাস হবে। এটা কিন্তু 11টায় হবে, সকাল 11টায়। তাহলে তোমরা ঘুম থেকে উঠে, যেহেতু তোমাদের এখন স্কুল টিস্কুল কিচ্ছু নেই, তোমরা ঘুম থেকে উঠে নাস্তা করে ফ্রেশ ট্রেশ হয়ে খাতা কলম আর তোমাদের মাথা নিয়ে আবারও ভাইয়ের ক্লাসে চলে আসবা। আমরা হচ্ছে আরও ম্যাট্রিক্সে আরও ইন্টারেস্টিং জিনিস আছে। তোমরা আজকে ক্লাসটা অনেক ইন্টারেস্টিং লাগছে না? বলো 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 বলো, ক্লাসটা অনেক ইন্টারেস্টিং লাগছে না? ক্লাসটা কেমন লাগছে সেটাও কিন্তু তোমরা চাইলে আমাদের গ্রুপে পোস্ট করে জানাইতে পারো। কারণ তোমাদের কলেজ জীবনের HSC লাইফের ফার্স্ট ম্যাথ ক্লাস তোমরা কিন্তু তুষার ভাইয়ের হাত ধরে করছো, এবং তোমরা যেখানে যাও ম্যাট্রিক্স দিয়ে শুরু করবে, খুবই ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার। সো তোমাদের এই ক্লাসটা কেমন লাগছে সেটাও কিন্তু তোমরা চাইলে এই গ্রুপে পোস্ট করে জানাইতে পারো। তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ক্লাসটা করার জন্য, এত মনোযোগ দিয়ে বোঝার জন্য। তোমরা সবাই খুবই লক্ষ্মী বাচ্চা কাচ্চা, এবং তোমাদের সাথে ক্লাস নিয়ে ভাইয়া হচ্ছে অনেক ইন্টারেস্টিং ফিল করছে। আশা করি তোমাদের সাথে ভাইয়ার জার্নি অনেক 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 বেশি সুন্দর হবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।